ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, শুনতে পাচ্ছি। আমি ক্লাস আপনাদের এই ব্যাচে ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে আছি। আপনারা রেগুলার কতজন ক্লাস করেন? কেউ বলতে পারেন? না ভাইয়া। এখানে তো আপনার 6-7 জন হয়েছে। আমি কি ক্লাস শুরু করে দেব? জি জি, এরকমই হয়। আচ্ছা, ওকে। দেখেন, বোর্ড পাইছেন? বোর্ড পাইছেন? হোয়াইট বোর্ড? জি জি। ওকে। আপনারা সবাই ম্যাথ শিটটা পাইছেন? না ভাইয়া। শিট কি গ্রুপে দেওয়া হয় নাই? তো বলতে পারি না, পাইনি তো। এটা গ্রুপে তো মনে হয় কোনো শীট দেয় নাই। শিট সংগ্রহ করেন নাই? আচ্ছা, ঠিক আছে, পরে সংগ্রহ করে নেবেন। এমনি যদি শীট আগে থেকে দেয়া হয় তাহলে ভালো হইতো, মানে এটা কি সিস্টেম আছে আগে থেকে দেওয়ার? হ্যাঁ, শিট তো আগেই দিবে। আগে না দিলে ক্লাস কিভাবে করবেন? হ্যাঁ আচ্ছা, সেটাই। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমাদের প্রথম শিটটা আপনার নাম্বার থিওরি, প্রোগ্রেশন বা সিরিজ এবং ফর্মিং ইকুয়েশন, এই তিনটা চ্যাপ্টার নিয়ে সাজানো হয়েছে। ঠিক আছে? তো আমরা এই প্রথম থেকে একটু স্লো আগাবো, যেন আমার সাথে আপনাদের কি একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যায়, এরপর আমি দ্রুত আগাবো। ঠিক আছে? যে শীটের যে প্রথম ম্যাথটা আছে, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। কি ম্যাথটা কি দেখতে পারতেছেন? জি। ওকে, তো ম্যাথটা একটু দেখেন। জি ভাইয়া, দেখা যায় কিন্তু ছোট ছোট অনেক। একটু বড় করে দেয়া যাবে বড় ফন্টটা? করতে হবে? আচ্ছা, দাঁড়ান দেখতেছি। আচ্ছা, এটা বড় হচ্ছে না। আমি বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। হ্যাঁ, আচ্ছা, প্রথম ম্যাথটা হলো আপনাদের দ্য ডিফারেন্স বিটুইন টু নাম্বার ইজ 5 and the difference of their square is 65. What is the larger number? এটা আপনার বাংলাদেশ ব্যাংকে অফিসারে আপনার কি 2015-তে আসছে। তো কি বলছে যে দুইটা নাম্বার হলো এ এবং বি। ফার্স্টে বলছে এই দুইটা নাম্বার পার্থক্য নাকি 5, তাহলে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 5। আচ্ছা, এটা কি -5 হতে পারতো? যেহেতু দুইটা নাম্বার পার্থক্য বলছে, পার্থক্য তো মাইনাসও হয়। এটা কি -5 হতে পারতো? এটা -5 হতে পারতো না, কারণ কি ইজ 5 বলে দিছে। কোন সংখ্যার আগে কি মাইনাস থাকলে সেটা লিখতে হয়, প্লাস থাকলে কি লিখতে হয় না? তো এখন আমরা একটু দেখি যে 3 - 2 ইজ ইকুয়াল টু 1। একটা বড় নাম্বার থেকে যদি একটা কি ছোট নাম্বার কি বিয়োগ করি বা বাদ দেই, তাহলে সেটা কি পজিটিভ নাম্বার পাই। আর যদি ছোট নাম্বার থেকে একটা বড় নাম্বার বাদ দেই, তাহলে সেখানে কি নেগেটিভ নাম্বার পাই। তাহলে a - b ইজ ইকুয়াল টু 5। এখন আমরা বলতে পারি কি এটা বড়? এটা কি বলতে পারি? জি। বলতে পারি। তাহলে আমাদের কি এই লার্জার নাম্বারটাই কি আমাদের
বের করতে বলছে। হ্যাঁ, তার মানে কি আমাদের এ বের করলেই হবে। ঠিক আছে, এখন পরবর্তী শর্তে আমাদের বললো তাদের স্কোয়ারের পার্থক্য, এই দুইটা নাম্বার স্কোয়ারের পার্থক্য নাকি 65। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 65। আচ্ছা, এটা আমাদের কি ছোটবেলার সূত্র না? সব সূত্র ভুলে গেলেও তো জি এটা বলতাম না, না? এটা কি জি এ প্লাস এ বি? প্লাস বি ইন্টু হ্যাঁ, ওকে। তাহলে ইজ ইকুয়াল টু কি আমাদের 65। তা আমাদের কি এ মাইনাস বি এর মান কত? অলরেডি উপরে পাইছি, এটা কত? 5 পাইছি না? তাহলে এটা যদি আপনার অপোজিট পাশে যায় তাহলে কি হবে? ভাগ হবে না, যেহেতু এই পাশে কি গুণন আছে নাকি? তাহলে এইটা আপনার কি মান 5, এটা আমি 5 লিখলাম একবারে। তাহলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 5, 65 কে যদি 5 দিয়ে কাটে তাহলে কত হবে? 13। ঠিক আছে, এখান থেকে আমরা দুইটা ইকুয়েশন পেলাম, a প্লাস b ইজ ইকুয়াল টু 13, a মাইনাস b ইজ ইকুয়াল টু 5। হ্যালো, আমাকে কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। জি ভাইয়া শুনতে পাচ্ছি। অনলাইনে ক্লাস তো, মানে নেটের সমস্যা বা বিভিন্ন সমস্যা হইতে পারে, তো মাঝে মাঝে আপনারা একটু রেসপন্স করবেন। জি ওকে, এখান থেকে আমরা একটু বাড়তি জিনিস দেখি। হ্যাঁ, a প্লাস b ইজ ইকুয়াল টু x, a মাইনাস b ইজ ইকুয়াল টু y। ঠিক আছে, দেখেন দুইটা নাম্বারের সমষ্টি x এবং দুইটা নাম্বারের অন্তর y, এই ধরনের সমীকরণকে, এই দুইটা সমীকরণকে একসাথে সিমেট্রিক ইকুয়েশন বলা হয়। সিমেট্রিক ইকুয়েশন বলা হয় বা প্রতিসম সমীকরণ। আমি আবার বলতেছি, দুইটা নাম্বারের সমষ্টি এবং দুইটা নাম্বারের অন্তর যদি দেওয়া থাকে তাহলে সেটাকে সিমেট্রিক ইকুয়েশন বলা হবে। এবং এই সিমেট্রিক ইকুয়েশনের মান আমরা কিভাবে বের করব? প্রথমটা যদি আমরা কি 1 নং সমীকরণ এবং দ্বিতীয়টা কি যদি 2 নং সমীকরণ মনে করি, তাহলে 1 আর 2 যদি যোগ করি তাহলে কি হচ্ছে আমাদের? a প্লাস বি প্লাস a মাইনাস বি ইজ ইকুয়াল টু কি x প্লাস y। তাহলে এখানে কি আমাদের বিটা কি চলে যাচ্ছে বা কাটতে পারতাছি, তাহলে কি 2y ইজ ইকুয়াল টু x প্লাস y এবং a ইজ ইকুয়াল টু x প্লাস y ডিভাইডেড বাই কি 2। আমরা এখান থেকে এই মেসেজটা নিব, লাইফে অনেক সিমেট্রিক ইকুয়েশন পাবেন। ঠিক আছে, বারবার এরকম ইকুয়েশন করে সমাধান করে দরকার নাই, একবারে সমাধান করবেন এই লাইনটা। ঠিক আছে, সিমেট্রিক ইকুয়েশন পাইলে বড় নাম্বারটা পাবো। এখানে বড় নাম্বারটা কোনটা? এ না? বড় নাম্বার তো এ নাকি? জি জি তাহলে বড় নাম্বারটা পাবো, এই যে এই পাশে দুইটা এক্স ওয়াই দেওয়া আছে, ফলাফল এই এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এই দুইটা করলে আমাদের কি এ মান বের করবো, এর মানটা বের হবে। ঠিক আছে, আর যদি ছোট মানটা বের করতে চাই তাহলে এই 1 আর 2 আরেকবার আমি কি একটু বিয়োগ করি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু কি হচ্ছে? এক্স মাইনাস ওয়াই। তার মানে কি আমার এখানে এ এ কাটা, তাহলে কি 2b ইজ ইকুয়াল টু x মাইনাস ওয়াই। তাহলে b ইজ ইকুয়াল টু x মাইনাস ওয়াই বাই 2। ঠিক আছে, যদি আপনাকে ছোট মান বের করতে বলে তাহলে x মাইনাস ওয়াই এই দুইটা নাম্বার বিয়োগ করে 2 দ্বারা ভাগ করব, ছোট নাম্বারটা বের করতে বলে। আর বড় নাম্বারটা বের করতে কি করব? এই দুইটা নাম্বার যোগ করব, সমান সমানের অপোজিটে যে দুইটা নাম্বার আছে ডান পাশে, x এবং y যোগ করে 2 দ্বারা ভাগ করব। আমরা কি বিষয়টা কি বুঝতে পারছি না আমি আরেকবার বলবো? যদি বড় নাম্বার বের করতে বুঝতে বলে, পারছি। ওকে। আচ্ছা, তাহলে কি a মাইনাস b এবং a প্লাস b এটা কি আমার সিমেট্রিক ইকুয়েশন হয়েছে না? জি ভাই। তাহলে এখন আমি এর মানটা কিভাবে বের করব? এর মানটা কিভাবে পাবো বলেন? 5 plus 13 by 2 ইকুয়াল ডিভাইডেড বাই 2। ডিভাইডেড বাই 2, তাহলে কত হচ্ছে আমাদের? 9। 9 হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমাদের এই যেহেতু খালি কি লার্জার নাম্বারটা বের করতে বলছে, তাহলে আমাদের অ্যানসার হলো 9। ঠিক আছে, এখন রিটার্নের জন্য লিখবেন, আপনি যে কোনো ভাবে লিখতে পারেন। যেমন কি দুইটা নাম্বার আমরা a আর b ধরছে, এখানে আপনি লেট দ্য লার্জার নাম্বার a এন্ড স্মলার নাম্বার কি b, এভাবে লিখতে পারেন। তারপরে কি এটা কি এটা কিউ
হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটা একটা লিখতে পারেন, এন্ড অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এটা সেকেন্ড। এভাবে আপনি নিজের মতো সাজাবেন। আসলে নাম্বার আপনাকে ক্যালকুলেশনের উপরে দিবে, এরকম কিভাবে সাজাইছেন বা কি সাহিত্য লিখছেন এর জন্য আপনাকে নাম্বার দিবে না। ঠিক আছে? আচ্ছা, এটা কি একটু ডিফারেন্স চিন্তা করা যেত না? দেখেন দুইটা নাম্বার বলছে, দুইটা নাম্বার, বড় নাম্বারটা যদি আমি এ নিতাম, তাহলে ছোট নাম্বারটা যদি একটা চলকে আমি চিন্তা করতাম, তাহলে ছোট নাম্বারটা কি হতো বলেন তো? একটা চলকে চিন্তা করব, বড় নাম্বারটা এ, তাহলে ছোট নাম্বারটা কি হইতো? এ মাইনাস 5 হইতো না, যেহেতু দুইটা জি নাম্বারের অন্তর্গত। তাহলে আপনি যদি চাইতেন তাহলে কি একটা চলক দিয়েও করতে পারতেন। তাহলে এখানে আপনি ইকুয়েশন কিভাবে সাজাইতেন? যেহেতু পরবর্তীতে কি দেওয়া আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 65, তাহলে এর জায়গায় কি হইতো? বড় নাম্বারটা মাইনাস a মাইনাস 5 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 65। তাহলে এখান থেকে সমাধান করলে আমাদের কি a ডাইরেক্ট কি 9 বের হইতো। ঠিক আছে? তাহলে বিভিন্ন ভাবে আসলে চিন্তা করবেন, যেটা দ্রুত হয় সেটা করবেন। তো আসলে মানে এক চলকে সমাধান সবচেয়ে দ্রুত হয়, তবে এখানে আমার মনে হয় প্রথম মেথডটাই সবচেয়ে সহজ, নাকি? এটা কি ক্যালকুলেশন করব? ভাইয়া হ্যাঁ, বলেন। এইখানে এইখানে তো হচ্ছে মানে যেরকম ল্যাঙ্গুয়েজের একটা বিষয় আছে, অনেকগুলোতে আমরা দেখছি যে দ্য ডিফারেন্স অফ দেয়ার স্কোয়ারস বলছে, এই জন্য হ্যাঁ, আমরা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিলাম। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে এখানে কোন ক্ষেত্রে মানে এ মাইনাস বি এর হোল স্কোয়ার হইতো, এইটা আর কি মানে ল্যাঙ্গুয়েজটা তখন কেমন হইতো যদি আমি ইকুয়েশনটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার হইতো? তাহলে আপনি শুধু লিখবেন এটি কিউ অ্যাকর্ডিং দ্য কোশ্চেন, অ্যাকর্ডিং অ্যাজ পার কোশ্চেন লিখবেন। ঠিক আছে? এটি কিউ লিখলে আপনার যথেষ্ট, অত ল্যাঙ্গুয়েজ আপনার লিখতে হবে না। আমি তো মানে ভাই বলছি তা আসলে। বলিনি না, হ্যাঁ, মানে মনে করেন আমি কোশ্চেনের কথাটা বলতেছি, যে হ্যাঁ, কোশ্চেনে যেরকম এটাতে দেয়া আছে না দ্য ডিফারেন্স অফ দেয়ার স্কোয়ারস, হ্যাঁ, 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 এই জন্য হচ্ছে আমরা এম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলাম। কিন্তু অনেক হ্যাঁ। ম্যাথ দেখা থাকে না যে হচ্ছে দুইটা নাম্বারের বিয়োগফলের স্কোয়ার, তখন হচ্ছে ল্যাঙ্গুয়েজটা কেমন আসে? আচ্ছা, সামনে আমরা এই ধরনের ম্যাথ পাবো। ঠিক আছে? তো স্কোয়ার ইনশাআল্লাহ অফ দ্য ট্রাই করব। ডিফারেন্স। হ্যাঁ, সামনে এই ধরনের ম্যাথ আপনাদের শীটে একটা আছে। ঠিক আছে? তো ওখানে আমরা ডিসকাস করব। আচ্ছা, ঠিক আছে। কারো কাছে কি শীট নাই? না ভাই শীত তো পাই নাই আমি। না শীট তো নাই। উফ, আচ্ছা, ঠিক আছে। এরপরে সিমিলার একটা ম্যাথ হলো আপনার 6 নাম্বার একটা ম্যাথ আছে। একবার কি পড়া যাইতেছে না? না, 6 নাম্বার ম্যাথ কি? বুঝতেছি ভাই। হ্যাঁ, বুঝতেছি। ওকে। আচ্ছা, if the difference between two number is 11 and 1/5 of the sum of the number is also 11, then what are the numbers? এটা কি প্রাইম ব্যাংকে আপনার 2010 এ আসছিল। তাহলে মূল ঘটনা কি, যে দুইটা নাম্বারের কি দেওয়া আছে? পার্থক্য দেওয়া আছে। দুইটা নাম্বারের পার্থক্য দেওয়া আছে 11 এবং 1/5 অফ দ্য সাম, এই দুইটা নাম্বারের কি 5 ভাগের 1 ভাগ কত? 11। তাহলে আমার দুইটা নাম্বার বের করতে হবে। তাহলে প্রথম যেটা শর্ত আমি সেটা লিখি, প্রথম নাম্বারটা নিলাম এ, দ্বিতীয় নাম্বারটা বি, এবং এই দুইটার অন্তর হলো কত? 11। এবং দ্বিতীয় কন্ডিশন আপনার কি বলছে, যে 1/5 দুইটা নাম্বারের সমষ্টি হলো আপনার কত? 11। আচ্ছা, এমনি কথা বলে স্পিকারটা একটু বন্ধ করে নেবেন, মাইকটা বন্ধ করে নেবেন। হ্যাঁ, তাহলে এ প্লাস বি ইকুয়াল টু আমাদের কত হচ্ছে? 11 ইনটু 5 55। তাহলে এখানে দেখেন এ মাইনাস বি ইকুয়াল টু কত? 11, আর এ প্লাস বি হচ্ছে 55। তাহলে এই দুটো কি আমার সিমেট্রিক ইকুয়েশন হইছে? জি জি আচ্ছা, হয়েছে। এখন হ্যাঁ, তাহলে এখানে আপনার বড় নাম্বার ছোট নাম্বার একবারে বলেন কত হবে? বড় নাম্বারটা বের করব কি 11 প্লাস 55/2 হ্যাঁ 55/2, 2 তাহলে সেটা কত হচ্ছে? 33। 33 হ্যাঁ, 33। আর ছোট নাম্বারটা বের করব কিভাবে? 55/2, 5 -11 সেটা কত? 44 ডিভাইডেড বাই 2, 22 22। তাহলে এই আমাদের কি অ্যান্সার?
তো এরপরে যত ম্যাথ আসবে এইভাবে সহজেই করবেন। এগুলো কি মানে ব্যাংকে আসছে যে সহজ বা এরকম মনে করেন এই টাইপের ম্যাথই কি আসে আপনার? হ্যাঁ ভাই এখানে কি সব রিটেন ম্যাথ? হ্যাঁ অবশ্যই এখানে সব রিটেন ম্যাথ। আচ্ছা এরপর আমরা একটু সিরিজ নিয়ে আলোচনা করি। হুম আচ্ছা 2 3 একটা নাম্বার লিখলাম, এটা কি আসলে কোনো সিরিজ হয়েছে? কেউ বলতে পারেন? না, হয় নাই। তাহলে সিরিজ হইতে হলে আপনার প্রথম শর্তটা কি? যে মিনিমাম 3টা নাম্বার থাকতে হবে। একটা সিরিজ হইতে হলে মিনিমাম 3টা নাম্বার থাকতে হবে এবং এই নাম্বারগুলোর মধ্যে কি কোনো না কোনো কি সম্পর্ক থাকতে হবে, তাহলে সেটা সিরিজ বা প্রোগ্রেশন হবে। ঠিক আছে, তাহলে সিরিজ কি কি সিরিজ আছে আমরা একটু দেখি। এপি, এপি মানে কি, যেটা হলো অ্যারিথমেটিক প্রোগ্রেশন। অ্যারিথমেটিক প্রোগ্রেশনের আপনার কি একটাই বৈশিষ্ট্য আছে, কেউ বলতে পারেন বৈশিষ্ট্যটা কি? কমন ডিফারেন্স থাকবে। হ্যাঁ ডিফারেন্স তো কমন সেম ডিফারেন্স হবে। থাকবে, তাদের পার্থক্য কি এখানে সবসময় কি সমান সমান হবে, তাহলে এখানে কি পার্থক্য কি 1 না? এটা জি কি 1, তাহলে এটা কি অ্যারিথমেটিক প্রোগ্রেশন হয়েছে। এপি সিরিজের আসলে কি পদগুলোর মধ্যে যোগ বা কি বিয়োগ যোগাত্মক সম্পর্ক থাকবে। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো, আপাতত এইটুকুই। 2 নম্বরে হলো জিওমেট্রিক প্রোগ্রেশন। জিওমেট্রিক প্রোগ্রেশনটা কেমন? তাদের মধ্যে কি সরি তাদের মধ্যে কি কমন কি কেউ থাকবে? থাকবে। হ্যাঁ অনুপাত, তাদের মধ্যে কি অনুপাত সবসময় কি হবে সমান হবে। যেখানে এখানে কি দ্বিতীয় পদ যদি প্রথম পদ দিয়ে আমি ভাগ করি তাহলে কি এখানে কত হচ্ছে 2, আবার 8 ভাগ 4 কত 2, সব জায়গায় অনুপাত কি কমন অনুপাত হচ্ছে 2, তাহলে এটা আমাদের কি গুণোত্তর ধারা। এবং এই ধারার মধ্যে কি গুণন, একটা পদ থেকে আরেকটা পদের কি গুণন বা ভাগ সম্পর্ক থাকে। ঠিক আছে, আচ্ছা এরপর আরেকটা প্রোগ্রেশন দেখি, সেটা হলো হারমোনিক প্রোগ্রেশন। হারমোনিক প্রোগ্রেশন অনেকটা কি এপি সিরিজের মতোই, সেটা কি এটা 1/1 1/2 1/3 1/4 1/5 এরকম থাকে। উপরের সংখ্যাটা সেম থাকে এবং নিচেরটা কি এটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের মতো কি হয় পরিবর্তন হয়। এটা হলো হারমোনিক প্রোগ্রেশন। এছাড়াও আরো অনেক প্রোগ্রেশন আছে। ঠিক আছে, যেমন সিরিজ অফ কিস, মিক্সড থ্রি টায়ার প্রোগ্রেশন, ফিবোনাচ্চি, এগুলো আছে। তো আমাদের রিটেনের জন্য এপি আর জিপিটাই করলেই হবে। এপিটা আপনার কি 80% আসে আর এটা হলো 20% আসে। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? জি ভাই শুনছি। জি, আচ্ছা তাহলে আমাদের এই সিরিজের কি 2টা সিরিজ শিখলে হবে, আর গুলো আপনার কি ওই প্রিলির জন্য শিখতে হবে। যেহেতু আমরা রিটেনের জন্য কোর্সটা করতেছি তাহলে ওইগুলো নিয়ে আলোচনা করব না। তাহলে এপি সিরিজটা আমরা এখন বিস্তারিত আলোচনা করি। আচ্ছা এপি সিরিজের আপনার যা যা জানতে চাবে সেটা হলো কি নাম্বার অফ টার্ম, নাম্বার অফ টার্ম এইটা জিনিস কত সংখ্যা জানতে চাবে, এবং 2 নম্বর কি nth টার্ম। nth টার্ম অফ সিরিজ, সিরিজের কি nতম পদ, এবং 3 নম্বর সামেশন। সামেশন, হ্যাঁ এই 3টা জিনিস জানতে চাবে, এর বাইরে আর কিছু জানতে চাবে না। তো এখন আমরা নাম্বার অফ টার্মস কিভাবে বের করবো একটু দেখি। আচ্ছা বলেন তো 1 থেকে 10 পর্যন্ত কয়টা পদ আছে এই রেঞ্জে? কেউ বলেন, অ্যাটেন্ড করেন সবাই। 1 থেকে 10টা। 10টা 10টা আছে। হ্যাঁ 1 থেকে 20টা কটা আছে? 20টা 20 থেকে আপনার 41 20 থেকে 41 পর্যন্ত কটা পদ আছে বলেন?
22টা। একজনে বলেন 21, আরেকজন 22। ঠিক আছে, কোনটা হবে? আচ্ছা আমরা একটু দেখি। আচ্ছা প্রথমে মনে করেন এখান থেকে কি 1 থেকে 20 পর্যন্ত নিয়েছিলেন, মানে একবার কাউন্টিং নাম্বার প্রথম থেকে শুরু করছেন, শেষ পর্যন্ত ঠেকছেন। তাহলে যা হয়, মানে যত পর্যন্ত শেষ করছেন অতগুলা পদ। এখানে তাহলে আমরা 1 থেকে একদম 41 পর্যন্ত নেই, 1 থেকে 41। তাহলে পদ সংখ্যা কটা হয়? 41টা। একের থেকে নিই, আমরা 20 থেকে চিন্তা করবো না, আমরা 1 থেকে 41 পর্যন্ত নিতেছি। তাহলে কটা পদ হইলো? 41টা। 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 হ্যাঁ, কিন্তু আমাদের তো নিতে বলছে 20 থেকে। তাহলে 1 থেকে 20 আমি কি বাদ দিয়ে দেই? তাহলে কত হবে? এখানে 1 থেকে 20 পর্যন্ত কি বাদ দিলাম, তাহলে পদ সংখ্যা কটা বাদ যাবে? 20টা। ঠিক আছে? 20টা। হ্যাঁ, কিন্তু আমাদের তো 20টা নিতে বলছে, 20টা তো বাদ দিতে বলে নাই। 20টা কি এখানে কি বাদ চলে গেছে না? জি। তাহলে আমরা +1 করে দিই। ঠিক আছে, তাহলে কি করলাম দেখেন, লাস্ট পদটা নিলাম 41। তারপরে কি করছি, যে প্রথমে যে পদটা কি ছিল ফার্স্ট, এটা লিখছে +1। এটাই হলো আমাদের কি নাম্বার অফ টার্মস এর সূত্র। নাম্বার অফ টার্মের সূত্র কি করছি, যেটা করছি আমরা এটা এখন লিখবো, লাস্ট মাইনাস ফার্স্ট +1। এটা আমার কি পদ সংখ্যা বের হয়ে যাবে। ঠিক আছে, এখানে পদ সংখ্যা কটা ছিল 41 থেকে? তাহলে কি হয় 22টা পদ। ঠিক আছে, তাহলে পদ সংখ্যা আমরা বের করব লাস্ট মাইনাস ফার্স্ট +1। ঠিক আছে, এটা আমাদের সূত্র। এখানে পদ সংখ্যা কটা আছে একটু বের করেন। তাহলে আমরা কি লিখবো, লাস্ট, এখানে লাস্ট পদ কত? 20। ফার্স্ট পদ কত? তারপর কি লাস্ট 16টা। মাইনাস ফার্স্ট, হ্যাঁ +1। তাহলে লিখি আমরা, দেখি লাস্ট কত, 20 মাইনাস ফার্স্ট +1 কত হচ্ছে? 16 হচ্ছে না? 16টা হচ্ছে। ঠিক আছে, আমরা এইভাবে বের জি। করব। বিষয়টা কি বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। ওকে। আচ্ছা, এই একটা সিরিজ নিলাম। হ্যাঁ, তো এই সিরিজের আমরা এখন পদ সংখ্যা বের করব। তাহলে পদ সংখ্যা কিভাবে বের করব? লাস্ট মাইনাস ফার্স্ট, এখন ডিভাইডেড বাই গ্যাপ লিখতে হবে। দেখেন আগের এটা কি গ্যাপ কত ছিল? গ্যাপ কিন্তু 1 ছিল। হ্যাঁ 1 ছিল। এবার হ্যাঁ, এবার কি 2 হয়ে গেছে। তো এখানে এই জন্য কি গ্যাপ দিতে হবে, লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই গ্যাপ প্লাস হলো কি 1। হ্যাঁ, এটা আমাদের নাম্বার অফ টার্মের মেইন সূত্র। ঠিক আছে, তাহলে এখানে দেখি পদ সংখ্যা কটা, নরমালি গুনেন 1 2 3 4 5 6, তাহলে কি 6টা পদ আছে। এখন দেখি এই সূত্রের মাধ্যমে আসলে কি 6টা হয় কিনা। তাহলে লাস্ট কত? 12 মাইনাস ফার্স্ট 2 ডিভাইডেড গ্যাপ কত আমাদের 2। তাহলে 12 থেকে 2 মাইনাস করলে আপনার কি 10/2 কত? 5 +1 6। তাহলে আমরা কি গুণেও 6টা পাইছি এবং আমাদের সূত্র প্রয়োগ করেও কি 6টা পাইছি। তাহলে আমাদের কি সূত্রটা কি ঠিক আছে নাকি? জি। আচ্ছা, পদ সংখ্যা হইলে এখানে 6টা, আসলে এর মধ্যে গ্যাপ আছে কয়টা বলতে পারবেন? 5টা। হ্যাঁ 5টা। 5টা। হ্যাঁ, আমরা একটু খেয়াল করি যে এই দুইটা পদ যখন নেই, যে দুইটা পদ থেকে গ্যাপ হচ্ছে আমার কি একটা। যদি 3টা পদ নেই তাহলে গ্যাপ হচ্ছে কটা? 2টা। তার মানে কি আমার হচ্ছে টোটাল পদ সংখ্যা হতে গ্যাপ সংখ্যা কটা হচ্ছে? একটা কম হচ্ছে নাকি? জি। আচ্ছা, আমরা যদি এখন এই লাস্ট মাইনাস ফার্স্ট 1 যদি আমরা যোগ না করি তাহলে এটা কি গ্যাপের সূত্র না? নাম্বার অফ গ্যাপের সূত্র না? জি। লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই গ্যাপ। তাহলে কয়টা গ্যাপ আছে আমরা এটা বের করতে হবে। এখানে তো গ্যাপ আছে 5টা, শিওরলি আপনারা বললেন। তাহলে দেখি এখানে 5টা হয় কিনা। তাহলে লাস্ট কত? 12, ফার্স্ট হলো 2 ডিভাইডেড বাই 2। তাহলে কত হচ্ছে? 5টা। আমরা গুণেও 5টা গ্যাপ পাইছি এবং এখানে সূত্র প্রয়োগ করেও কি 5টা পাইছি। তাহলে গ্যাপের সূত্র এটা মনে রাখবেন, লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই গ্যাপ। আচ্ছা, এর পরবর্তী পদ কত হবে আমরা এই সিরিজে বলতে পারি? 10। হ্যাঁ 10 হবে। আসলে এটা এখন আমরা সূত্রের সাহায্যে বের করব যে পরবর্তী পদটা কত হয়।
5 নাম্বার পদটা কত হয় আমরা যেটা কি n টার্ম অফ সিরিজে কিভাবে বের করতে হয় আমরা সেটা দেখি। আচ্ছা 5টা পদে আপনার গ্যাপ আছে কয়টা? 4টা। 5টা পদ এখানে 1 2 3 4 5 5টা পদ, 5টা পদে গ্যাপ আছে কয়টা? 4টা না? জি। হ্যাঁ, গ্যাপ আছে 4টা। আর হলো গ্যাপ সংখ্যা 4টার গ্যাপ কত এখানে? গ্যাপ কত? দুটা পদের মধ্যে গ্যাপ কত আপনার? 2। 2। আর প্লাস হলো ফার্স্ট পদ, প্লাস হলো ফার্স্ট পদ। ঠিক আছে, এখানে ফার্স্ট পদটা লিখি। তাহলে এখানে আমরা কত হচ্ছে? 4 into 2 কত হচ্ছে? 8 প্লাস 2 10। আমাদের 5তম পদ কত হওয়ার কথা ছিল? 10। আমরা সূত্রের সাহায্যে 10। কি 10ই পাইছি। আসলে তাহলে এই সূত্রটা একটু আমরা কি ফরমেশন করি। 4 এটা কি নাম্বার অফ গ্যাপ? 4টা কি ছিল? নাম্বার অফ গ্যাপ। হ্যাঁ, ইনটু কি গ্যাপ, ইনটু গ্যাপ, আর প্লাস কি ফার্স্ট টার্ম। ঠিক আছে, এটা আমাদের সূত্র। nতম পদ বের করার নতুন সূত্র এটা কি? নাম্বার অফ গ্যাপ ইনটু গ্যাপ প্লাস ফার্স্ট টার্ম। ঠিক আছে, তাহলে আমরা nতম পদ বের করতে পারবো এখন। n টার্মের সূত্র এটা। হ্যাঁ, ঠিক আছে, মনে রাখবেন। আচ্ছা, এখন লাস্ট আমাদের যেটা বের করতে হবে সেটা হলো সামেশন। ফাইভ 10 15 20 25। আচ্ছা, এটার যদি আপনার এভারেজ বের করতে বলি তাহলে কিভাবে বের করতে পারবেন বলেন? এভারেজ কিভাবে বের করবেন? ফার্স্ট যোগ লাস্ট ডিভাইডেড বাই 2। এভারেজ, হ্যাঁ, যদি নরমালি আমরা এভারেজ বের করি তাহলে কি 5 প্লাস 10 প্লাস 15 প্লাস, হ্যাঁ, আসলে আমরা জিরো থেকে শুরু করতেছি। এখানে আসলে অনেকে অ্যাডভান্স আছেন, কিন্তু আমি আসলে জিরো থেকে শুরু করি। হ্যাঁ, তাহলে ডিভাইডেড আপনার কি সামেশন, টোটাল যে সংখ্যা কি হবে যোগ করে যা হবে সেটা লিখবো। আর নিচে কি নাম্বার অফ টার্ম, কয়টা টার্ম আছে এখানে? 5টা। 5টা। তাহলে এটা আপনার যদি যোগ করি তাহলে কত হবে? 75 5। তাহলে এভারেজটা কত হচ্ছে আমার? 15। ঠিক আছে, তাহলে এভারেজের নরমাল সূত্রটা কি? আমরা আপনার এভারেজে সাম ডিভাইডেড বাই নাম্বার অফ টার্ম, নাকি? এটা তো আমাদের জি। এভারেজের মূল সূত্র, নাকি? এখান জি। থেকে যদি আমি সাম বের করতে চাই তাহলে কি লিখবো? এটা আর গুণ করব, সাম ইনটু কি এভারেজ ইনটু নাম্বার অফ টার্মস, নাকি? জি। আচ্ছা, এখন এই সূত্র আমার হলো সামেশনের, এটা আমি সূত্রটা ইউজ করব, এভারেজ ইনটু নাম্বার অফ টার্মস। আচ্ছা, তাহলে এটা আমরা কি নরমাল ভাবে বের করতেছিলাম যে আসলে এভারেজ বের করতে হয় সবগুলা পদ যোগ করে যতগুলা পদ আছে ওটাতে ভাগ করতে হয়। কিন্তু এখানে এটা তো সিকোয়েন্স হয়েছে, নাকি? প্রত্যেকটা গ্যাপ কত? 5। এটা আমাদের কি সিকোয়েন্স হয়েছে না? জি। যদি সিকোয়েন্স হয় তাহলে আমরা এভারেজ বের করব কিভাবে? এভারেজ বের করব লাস্ট বা ফার্স্ট, লাস্ট প্লাস ফার্স্ট ডিভাইডেড বাই 2, নাকি? একজন ভাইয়া বলছিলেন, ভাইয়া কথা বলেন। হ্যাঁ ভাইয়া, শুনছি আমি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, তাহলে লাস্ট কত? 25, ফার্স্ট 5 5। 2, তাহলে কত? 15। তারপর নরমাল ভাবে যদি আমি এভারেজ বের করি তাহলে সেটা কি হয়েছে? 15 হয়েছে। আর সিকোয়েন্সের যে আমি নতুন সূত্রতে বের করলাম লাস্ট প্লাস ফার্স্ট ডিভাইডেড বাই 2 এভারেজ, এখানেও কি হয়েছে? 15 হয়েছে। তাহলে আমরা যে কোনো সামনে যত সিকোয়েন্স পাবো তাহলে এভারেজ বের করব কি লাস্ট প্লাস ফার্স্ট ডিভাইডেড বাই 2। আচ্ছা, আরেকটা জিনিস এখানে লক্ষ্য করেন, এই যে আপনি 15 পাইছেন এটা কি মিডল টার্ম না? এটা কি মধ্যপদ পুনরায় না? জি। জি। সিকোয়েন্সের সবসময় এই মাঝখানের পদটা কি হয়? এভারেজ হয়, এটা মনে রাখবেন। ঠিক আছে, তার মানে এভারেজের আরেকটা নাম কি বলতে পারি? মিড টার্ম। মিড টার্ম। জি। এইটুকু মনে রাখবেন। আচ্ছা, এখন কি সূত্রগুলো কি মনে আছে না আরেকবার রিভিউ করব?
কোনটা ভালো হয়? আরেকবার রিভিউ করব? স্যার আরেকবার করা যায়। ওকে। তাহলে নাম্বার অফ টার্মস এটা কিভাবে বের করছিলেন? লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই ডিভাইডেড বাই কি? গ্যাপ গ্যাপ প্লাস 1। 1 হ্যাঁ, আর হলো গ্যাপের সূত্রটা কি পাইছেন? নাম্বার অফ গ্যাপ লাস্ট মাইনাস ফার্স্ট বাই গ্যাপ। 3 নাম্বার সেকশন হলো আপনার n টার্ম অফ সিরিজ। কত শিখছেন? নাম্বার অফ গ্যাপ। হ্যাঁ, জি সেটার জায়গা হলো নাম্বার অফ গ্যাপ ইনটু গ্যাপ। গ্যাপ। হ্যাঁ, প্লাস কি ফার্স্ট। ফার্স্ট আর সামেশনটা কি শিখছেন? সামটা কি শিখছেন? এভারেজ ইনটু নাম্বার অফ টার্মস। হ্যাঁ, আর লাস্ট এর সূত্র আপনি এভারেজের সূত্র তো মনে আছে নাকি? জি জি হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমরা কি সামনে ধাবিত হই। আচ্ছা, এটা মিডলে রাখলাম। দেখেন 2 নাম্বার ম্যাথটা দেখেন, শীটের the sum of 11 consecutive integer is 88. What is the largest of this number? তাহলে কি বলছে? আপনার 11টা ধারাবাহিক নাম্বারের সমষ্টি কত? 88 হ্যাঁ 88। এখন এখানে কি বড় নাম্বারটা বের করতে বলছে, তাহলে আপনি এটা নরমালি কিভাবে শুরু করবেন? যে লেট দা স্মল নাম্বার কি এ, এইভাবে শুরু করবেন নাকি? তারপরে প্রথম নাম্বারটা যদি এ হয় তাহলে দ্বিতীয় a নাম্বারটা plus কি? 1 a plus 1 a plus 2, তারপরে লাস্ট নাম্বারটা কত হবে? a plus plus 10 10 10 প্লাস 10। যেহেতু দ্বিতীয় নাম্বার পদে কি আমি কত যোগ করছি? 1, তাহলে 11 নাম্বার কত? 1 কম 10 যোগ করব। ঠিক আছে, তাহলে এখন আপনি কি অ্যাজ পার কোশ্চেন লিখবেন নাকি? এতগুলা যোগ করবেন, এতগুলা যোগ করবেন, তারপর এখান থেকে আপনি এই 88টা বা আপনার কি এটা বের করবেন। ঠিক আছে, তাহলে এটাই একটা কি বড় ক্যালকুলেশন হয়ে যায় না? a প্লাস a প্লাস 1 a প্লাস 2। এটা হিসাব করতে কি একটু কষ্ট হয়ে যায় না? একটু সময় জি। লাগবে। হ্যাঁ, সময় লাগবে। আচ্ছা, তবু আমরা একটু বের করি, এর চেয়ে সহজ উপায় আছে। হ্যাঁ, তাহলে দেখেন এখানে এ আছে কয়টা বলেন তো? yes অবশ্যই 11টা 11টা। যেহেতু পদের সংখ্যা 11টা, তাহলে এখানে কি 1 2 3 4 5 এবার কটা আছে আপনার? 10 পর্যন্ত আছে না? 1 2 3 প্লাস 10 নাকি? জি স্যার। আচ্ছা, আমরা একটু বাড়তি জিনিস দেখি। এখানে মনে করেন পদের সংখ্যা হলো 10টা আছে, তাহলে এটার আমরা কি সামেশনটা কিভাবে বের করব? সামেশনটা কিভাবে প্রথমে কি এভারেজ নেব নাকি? জি এভারেজ জি। ইনটু নাম্বার অফ টার্ম ফার্স্ট, হ্যাঁ ফার্স্ট প্লাস লাস্ট ডিভাইডেড লাস্ট বাই 2। হ্যাঁ, লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই গ্যাপ। প্লাস 1 হ্যাঁ, তাহলে লাস্ট কত আমার? ফার্স্ট কত? 1 আর লাস্ট হচ্ছে 10।
লাস্ট হচ্ছে 10 মাইনাস ফার্স্ট হচ্ছে 1, গ্যাপ কত 1, তাহলে কত 11/2, আর এখানে কত মাইনাস যদি 1 করি আর এখানে কি 1 দ্বারা যদি ভাগ করি তাহলে কি 9 এ হচ্ছে নাকি 9 + 1 কত 10। তাহলে এই 2 দিয়ে যদি আমি কি 10 কে কাটি তাহলে কত হচ্ছে 5, এবং 5 দ্বারা যদি 11 গুণ করি তাহলে 5 55। আচ্ছা, এখানে এইভাবে আমরা কি বের করতে পারবো, এবং যত সামেশন আপনার জানতে চাবে আমরা এই সূত্রে একটা সূত্রের সাথে আমরা কি সবগুলো সমাধান বের করব। ঠিক আছে। আচ্ছা, এখানে নাম্বার অফ টার্ম কয়টা বলেন তো? এক 11টা। থেকে শুরু হয়েছে, এক থেকে শুরু হয়েছে, দেখেন 1 থেকে শুরু হয়েছে 10 পর্যন্ত শেষ হয়েছে। আপনারা কিন্তু আগেই বলছেন 1 থেকে শুরু হইলে 10 শেষ হলে নাম্বার অফ টার্ম কয়টা হয়? 10টাই হয়, 10টাই হয়। তাহলে এই নাম্বার অফ টার্ম যদি আপনি n দ্বারা নির্দেশ করেন n, তাহলে এইটুকু কি আমার পুরোটা কি n হচ্ছে না? এটা তো নাম্বার অফ টার্ম নাকি? জি হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা আমি n লিখলাম। ঠিক আছে। এই ফার্স্ট পদটা আসলে কত থেকে শুরু হয়? 1 থেকে। হ্যাঁ, 1 থেকে। আর লাস্ট পদটা কত? আমি লাস্ট পদটা কি n ধরছি না? লাস্ট পদটা তো n নাকি? এখানে দেখেন, এখানে n নাম্বার অফ টার্ম এবং পদের সংখ্যার চেহারাও n কেন? এখানে যদি 10 হয় তাহলে পদের সংখ্যাও কি 10টা, তার মানে এই 10 এর চেহারা কি n নাকি? আমরা এটা বলতে পারি না? এখানে যদি আপনার 20 হইতো তাহলে পদের সংখ্যা কয়টা? 20টা। জি এই 20 কে যদি আমি কি n ধরে, তাহলে কি লাস্ট পদটা কি আমার n হচ্ছে না? মানে পদ সংখ্যা যত তার চেহারাও তত। ঠিক আছে। পদ সংখ্যা যদি 10টা হয় তাহলে n এর মানও কত 10, পদ সংখ্যা যদি 20টা হয় তাহলে n এর মানও কত 20। ঠিক আছে। 10 হলে 10, 20 হলে 20। আচ্ছা, ফার্স্ট পদ কত? আমি 1 লিখছি। আর এখানে কটা আছে? লাস্ট পদটা কত? আপনার n হবে না? যেহেতু নাম্বার অফ টার্ম হচ্ছে আপনার কি 10 বা n ধরছি, তাহলে এখানে কি n হবে না? আর ডিভাইডেড বাই কি, যেহেতু এভারেজের কি 2 আছে না, এভারেজ আমি এইটুকু জি। লিখলাম। পরের ধাপে আমি এইটুকু লিখলাম। ফার্স্ট হলো 1, আর লাস্ট পদ কত? লাস্ট পদ এখানে আমার কত 10, তাহলে এটা আমি কি 10 কে কত দ্বারা ইন্ডিকেট করছি? n দ্বারা। তাহলে 1 + n ডিভাইডেড বাই 2, যেহেতু এটা এভারেজ নিচ্ছি নাকি? তাহলে এরকম একটা সূত্র পড়ছেন না, n + 1 ডিভাইডেড বাই 2, যদি আপনার সামেশন জানতে চায় এবং পদ সংখ্যা কি 1 থেকে শুরু হয়, এরকম সূত্র কি দেখছেন? জি হ্যাঁ, তাহলে ওটার একটা কি আপনার মডিফাই করা হয়েছে সূত্রটা। ঠিক আছে। n × n + 1 ডিভাইডেড বাই 2, n হলো আপনার কি পদের সংখ্যা এবং তারপরের পদ এখানে পদের সংখ্যা কত ছিল? 10টা। পরের পদ কত? n এর সাথে 1 যোগ করলে কত হবে? 11, 2। আমরা এইভাবে কি খুব দ্রুত, আপনার যদি 1 এর থেকে শুরু হয় পদের সংখ্যা, তাহলে দ্রুত আমরা কি সামেশনটা বের করতে পারি। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, সামনে আমরা আরো ক্লিয়ার হব। তাহলে এখানে 1 এর থেকে পদ সংখ্যা কটা আছে? 10টা। তাহলে এটার সামেশন আমরা কি যদি একবারে বের করতে চাই তাহলে কিভাবে বের করব? n কত এখানে? 10 10 নাকি? হ্যাঁ। আর 10 এর থেকে একটা কি পদ কি বাড়বে? বাড়বে 2। তাহলে এটা আপনার কত হচ্ছে? 55। আমরা এটা আগে বের করছি। হ্যাঁ, তাহলে 55 যদি এই পাশে 88 এর সাথে মাইনাস করেন কত হবে? 33 33। তার মানে আমার a কত? 3 নাকি? তাহলে জি প্রথম পদটা যদি আমার কি হয়? প্রথম পদটা যদি আমার 3 হয় তাহলে লাস্ট পদটা কত হবে? লাস্ট পদটা কি চেহারা কিরকম ছিল? a + 10। হ্যাঁ, তাহলে লাস্ট পদটা এখানে এর জায়গায় কত লিখবো? 3 নাকি? দ্যাট ইজ 13। তাহলে এটাই আমার রিকোয়ার্ড। হ্যাঁ, যে লাস্ট পদটা কত? 13। দেখেন, এখানে অনেক কি হিবিজিবি হিসাবে করার প্রয়োজন হইলো, আমরা এটা আরো সহজ ভাবে করতে পারি।
আচ্ছা আমি এখানে 3টা পদ নিলাম, হ্যাঁ ধরেন এটা হলো 5 6 আর হলো 7। আচ্ছা আমি যদি প্রথমে মিডল পদটা নেই, আমি মধ্যের পদ ধরবো, আমরা কি আগে কি ধরছি? শুরুর পদটা ধরছিলাম, আমরা মিডলের পদ ধরবো। যদি পদ সংখ্যা বিজোড় হয় তাহলে আমি মাঝখানের পদটা ধরবো, তাহলে এতে আমার দ্রুত ক্যালকুলেশন হবে। হ্যাঁ আচ্ছা এখানে যদি আমি মিডল পদটা যদি ধরি এ, তাহলে এর আগের পদটা কি হবে কে বলতে পারেন? a minus 1, এ মাইনাস ওয়ান। এর পরেরটা a plus 1, এ প্লাস ওয়ান। এখন এই তিনটা যদি আমি যোগ করি, দেখেন এই মাইনাস ওয়ান এবং এ প্লাস ওয়ান কি চলে যাবে, শুধু এ থাকবে না? জি আমার তো ধরার সুযোগ আছে, আমি লাস্ট পদটাও ধরতে পারতাম। আমার যেটা সুবিধা আমি সেটা ধরবো, আমি লাস্ট পদটাও ধরতে পারতাম, ফার্স্ট পদটাও ধরতে পারতাম, তাহলে মিডল পদটা আমি কেন ধরতে পারবো না? ঠিক আছে, এই ধরনের বেজোড় সংখ্যা যদি পদ থাকে তাহলে আমরা কি মিডল পদটা ধরবো। আচ্ছা এই পদটা তাহলে কি, এখানে বিজোড় সংখ্যা পদ আছে 11টা আছে, হ্যাঁ তাহলে মিডল পদটা আপনি কত ধরবেন? মিড টার্মটা যদি এ ধরেন তাহলে সিরিজটা কিরকম হচ্ছে? সিরিজটা কিরকম হচ্ছে বলেন? এ, পরেরটা কি হবে? এ প্লাস ওয়ান। এর আগেরটা কি হবে? a minus 1, হ্যাঁ এর পরেরটা কত হবে? এ প্লাস টু। plus 2, হ্যাঁ এর পরেরটা কি হবে? a এরকম minus হবে না? 2, হ্যাঁ জি এর পরেরটা এ প্লাস থ্রি। আবার এখানে কি? তাহলে আলটিমেট কি এখানে আপনার এই যে মাঝখানে যে আমি কি এটা নিছিলাম, এর পরে কয়টা পদ থাকবে? 5টা নাকি? 5টা পদ থাকবে না? যেহেতু জি এটা আপনার কি 6 নাম্বার পদ, এটা যেহেতু 6 নাম্বার পদ, এর পরবর্তী কি 5টা থাকবে? এর পরবর্তীতে কি থাকবে? এর আগে কটা থাকবে? 5টা থাকবে। first, 5টা 5টা 10টা, আর এটা কি 11টা। তাহলে দেখেন এইভাবে যদি যায়, এইভাবে সিরিজটা যদি চলে, তাহলে এই মাইনাস ওয়ান, এই প্লাস ওয়ান, এই মাইনাস টু, এই প্লাস টু, এই মাইনাস থ্রি, এই মাইনাস থ্রি, এরপর আগে এরপরে যদি লিখতাম তাহলে কি হইতো? এ মাইনাস ফোর। এখানে কি হইতো? এ প্লাস ফোর। এ প্লাস ফাইভ। এখানে একটু নিচে লিখলাম, হ্যাঁ যেহেতু জায়গা হচ্ছে না। তাহলে এই কি, তাহলে এই সবগুলা কি বাড়তি পদগুলা কি কাটা যাচ্ছে না? সবগুলা কি মিডল পদটা ধরাতে এই সবগুলা নাম্বার কি কাটা যাচ্ছে? জি যাচ্ছে। তাহলে এখানে এ থাকবে কয়টা? 11টা, হ্যাঁ তাহলে সেই 11টা এই কত? ডবল এইট না? জি 8 না? তাহলে এখন দেখেন এ কত এখানে? 8 নাকি? 8। এটা কত ছিল? মিডল পদ ছিল না? এটা ছিল জি তো মিডল পদ। তাহলে লাস্ট পদটা কত হবে? এ প্লাস ফাইভ। যেহেতু এর পরবর্তীতে কি 5টা পদ আছে, জি তাহলে লাস্ট পদটা আবার কত হচ্ছে? 8 প্লাস 5। তাহলে কত হচ্ছে? 13 হচ্ছে। জি তাহলে আগেও 13 ছিল, এখনো 13 ছিল। এখন কোনটা ক্যালকুলেশন সহজ হবে বলেন? মিডল পদটা ধরলে সহজ হবে না, জি না আগেরটা ধরলে সহজ হবে? তা এখন তাহলে মনে রাখবেন যে পদ সংখ্যা যদি বিজোড় থাকে তাহলে আপনি শুরুর পদটা ধরবেন না, আপনি মিডল পদটা ধরবেন। ঠিক আছে, এতে বাড়তি অংশ বা যে গ্যাপটা থাকে এই গ্যাপ সবগুলা গ্যাপ কি আপনার কাটা যাবে। ঠিক আছে, আর বিজোড় না থাকলে বিজোড় না থাকলে আপনার জোড় থাকলে এতে সহজ হবে না। ঠিক আছে, কারণ এখানে একটু আমি আলোচনা করি। ধরেন 2 4 6 8 আছে, এখানে মিডল পদটা কোনটা হচ্ছে? আর বেজোড় সংখ্যা থাকলে তো পদ সংখ্যা একটা পাইতেছি, এখানে তো আপনার কি জোড় থাকলে তো দুটা হচ্ছে। আর যদি এভারেজ করেন তাহলে এই দুইটার মাঝে মাঝে পাবেন নাকি, মাঝে মাঝে জি 5টা পাবেন। তাহলে এই ক্ষেত্রে আপনার সুবিধা হবে না। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনার যদি মিডলটা ধরেন তাহলে কি হয়ে যাবে? ফ্র্যাকশন হয়ে যাবে। মানে আপনি 4ও ধরতে পারতেছেন না, আবার কি 6ও ধরতে পারতেছেন। ঠিক আছে, জি তো বেজোড় থাকলে এটা, বেজোড় থাকলে ওইটা করবেন, আর জোড় থাকলে কি অ্যাভয়েড করবেন।
ভাইয়া, হ্যাঁ জি। হ্যাঁ ওই যে সূত্রটা আগে যে সূত্রটা দেখালেন, যে হচ্ছে যে আহ, এই শেষ পদ মাইনাস হচ্ছে প্রথম পদ। হ্যাঁ, ডিভাইডেড বাই গ্যাপ। হ্যাঁ, তারপরে কি ইনটু ইনটু দিয়েছিলেন? আচ্ছা আমি আবার লিখতেছি, হ্যাঁ। সূত্রটা এরকম ছিল, সামেশনের সূত্র। এভারেজটা তো আপনি জানেন নাকি, এটা ইনটু এভারেজ ইনটু নাম্বার অফ টার্ম। নাম্বার অফ টার্ম আমি কিভাবে বের করতে পারি? লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই গ্যাপ, আর এটা প্লাস 1, এটার সাথে যাবে, হ্যাঁ, এইভাবে। ক্লিয়ার? মানে হ্যালো, এটা, হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ আপনি কি ক্লিয়ার হয়েছেন না? না, এই পাশে সামেশন বের করার পরে হচ্ছে নাম্বার অফ টার্ম, ঠিক আছে, কিন্তু ওই যে কোশ্চেনে কোনটা ছিল আমি তাই বলতেছি আর কি। আচ্ছা আপনার কথা একটু মানে কেটে কেটে আসতেছে, বুঝতেছি না। কোশ্চেনে মানে কোনটা ছিল, কোশ্চেনে কি চাইছিল ভাইয়া এটার? ওটা তো আপনার আগের কোশ্চেনটা, আগেরটা। হ্যাঁ ভাইয়া। এই দুই, হ্যাঁ এটা চাইছিল আপনার হলো লার্জেস্ট অফ দিস নাম্বার। এই যে আপনার 11টা নাম্বার আছে কনজিকিউটিভ নাম্বার, এটা সবচেয়ে বড় নাম্বারটা চাইছে, ঠিক আছে? ওইটার সামেশন বের, এটার মানে বের, এটা সামেশন বের এটা দুই ভাবে করতে পারে। একটা হলো আমি কি সামেশন বের করে করতে পারি, ঠিক আছে? কেন সামেশন কেন বের করতে বলা হয়েছে? কারণ আমাদের কি আলটিমেট কি এখানে 11টা এ নেওয়ার পরে তারপর কি হইতেছে, আপনার 1 থাকতেছে, 2 থাকতেছে, 3 থাকতেছে, এইভাবে কত পর্যন্ত থাকতেছে? 10 পর্যন্ত থাকতেছে। তাহলে এটা তো একটা সিরিজ হয়ে গেছে, এই পর্যন্ত একটা কি সিরিজ হয়েছে না? হ্যাঁ তাহলে হ্যাঁ, এই সিরিজ হয়েছে দেখে আমি কি সামেশনটা বের করছি। না ভাই, তা ঠিক আছে? বলিনি, বলছে মানে দা সাম অফ 11 কনজিকিউটিভ ইন্টিজার্স, তো মানে ওটা তো দেয়া আছে না সামটা। হ্যাঁ হ্যাঁ, দেওয়া দেওয়া আছে, সামটা দেওয়া আছে। হ্যাঁ, তাহলে ওই তখন হচ্ছে আমি কোন সূত্রটা ইউজ, আপনি কোন সূত্রটা ইউজ করার কথা বলতেছেন? হ্যাঁ, এই সামেশনে আমরা যে একটা মাত্র সূত্র শিখছি ওইটা ইউজ করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা আরো সামনে ম্যাথ করে ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা 3 নাম্বার ম্যাথটা দেখেন। ইফ দ্য সাম অফ 5 কনজিকিউটিভ ইন্টিজার ইজ s, হোয়াট ইজ দ্য লার্জেস্ট অফ দিস ইন্টিজার ইন টার্ম অফ s? আচ্ছা এখানে কি বলছে, আপনার 5টা নাম্বার। ইফ দ্য সাম অফ 5 কনজিকিউটিভ ইন্টিজার ইজ s, 5টা কনজিকিউটিভ নাম্বারের আপনার কি আছে, সামেশন দেওয়া আছে কত, s। তাহলে এর সবচেয়ে বড় নাম্বারটা বের করতে বলছে, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন, এটা প্রথম নাম্বারটা কি ধরবেন, এ নাকি না মাঝখানেরটা ধরবেন? মিডলটা ধরবো ভাইয়া। মিডলটা হ্যাঁ ধরবো। মিডলটা ধরবেন। তাহলে মিডলটা যদি এ হয়, তারপরটা কত হবে, যেহেতু কনজিকিউটিভ বলছে, তাহলে এ কি প্লাস এরপরটা ওয়ান, কত, a প্লাস 1। হ্যাঁ, এর আগেরটা এ মাইনাস ওয়ান। এটা কত, এটা সমান সমান কত হচ্ছে আপনার s, নাকি যেহেতু কি আপনার জি সামটা দেওয়া আছে s। হ্যাঁ, তাহলে এটা কি a টু কিউ দিয়ে লিখবেন। তাহলে এখানে কি 2 টু কি সবগুলা কি কাটা যাচ্ছে নাকি, শুধু কয়টা এ থাকতেছে, 5টা, যেহেতু 5টা টার্মস এখানে। তাহলে 5a ইজ ইকুয়াল টু কি s। তাহলে এ কত হচ্ছে এখানে, s বাই 5। কিন্তু আপনাকে চাইছে তো কি লার্জেস্ট, লার্জেস্ট। লার্জেস্ট চাইছে। তাহলে আমি তো মিডলটা ধরছিলাম, এর পরবর্তীতে কটা পদ আছে, দুইটা। মিডলটা, হ্যাঁ 2টা। তাহলে আপনার লার্জেস্ট নাম্বারটা কি হবে, s বাই 5 প্লাস 5 2। প্লাস 2। এটা আমাদের অ্যান্সার, হ্যাঁ। এটা আসলে কি আপনার হলো 5 সেকেন্ডের কোশ্চেন, হ্যাঁ। যেহেতু এটা কি 5টা নাম্বার, আমরা কি মিডল পদটা ধরছি। মিডল পদটা কি হয়েছে, মিডল পদটাই তো আমার এভারেজ নাকি? হ্যাঁ, যেহেতু 5টা, এটা এক লাইনে করা যায় 5টা পদ, এখানে যেহেতু সাম হয়েছে এস, তাহলে মিডল পদটা কত হবে, এভারেজ যদি বের করতে চাই, সাম বাই নাম্বার অফ টার্মস নাকি? জি হ্যাঁ, সাম দেওয়া আছে, আমি নাম্বার অফ টার্মটা ভাগ করলে এভারেজ পাবো। এবার এভারেজটা কি মিডলে থাকে,
তাহলে এর পরবর্তী পথ কটা আছে? একটা দুইটা। আপনি চাইলে এমসিকিউ এর জন্য চাইলে কি এটা আপনি 5-10 সেকেন্ডে করতে পারেন। ঠিক আছে, এইভাবে আপনি যদি বুঝতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমরা সামনে আগাই। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাইয়া বলেন। আজকের সিলেবাসে আসলে আছে কোনগুলো একটু কাইন্ডলি যদি বলতেন। আসলে কথা একটু কাটা আসতেছে, একটু আরেকবার বলবেন আপনি? বললাম আজকের ক্লাসের যে সিলেবাস, আজকে হ্যাঁ টপিকস গুলো কি, কোন টপিকস গুলো আজকে আলোচনা করবেন? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আজকে হলো আপনার হলো নাম্বার সিস্টেম। এই শীটটা আসলে সাজানো হয়েছে আপনার কি নাম্বার সিস্টেম, সিরিজ আর ফর্মিং ইকুয়েশন। ঠিক আছে, তো আমরা আজকে হলো সিরিজ নিয়ে আলোচনা করলাম। সিরিজের যত ম্যাথ আছে আমরা করার চেষ্টা করব যদি সময় হয়। আসলে আমি একটু অসুস্থ, হ্যাঁ, মানে ঠান্ডা জ্বর, কতক্ষণ ক্যারি করতে পারবো আসলে বলতে পারতেছি না। ঠিক আছে, ঠিক ভাইয়া আছে প্রথম ভাইয়া। দিন তো একটু অল্প করে নেন ক্লাস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা যতক্ষণ ভাইয়া, যেগুলো আমরা যেগুলো সলিউশন করলাম এগুলো কি রিটেন বেস করলাম না এমসিকিউ? এটা আপনি রিটেন আর এমসিকিউ এর জন্য, এমসিকিউ এর জন্য কি কোনো আলাদা মেথড হয় না। ঠিক আছে, আপনি খাতায় লিখলেই রিটেন, খাতায় না লিখলেই সেটা এমসিকিউ। ঠিক হ্যাঁ, আছে কিন্তু সবগুলো। এত ছোট ছোট ম্যাথ কি রিটেনে আসে? এত ছোট ম্যাথ? হ্যাঁ অবশ্যই আসবে, আসে আসে দেখেই তো এখানে আপনার কি শীটটা নেওয়া হয়েছে এভাবে। না মানে এখন ইদানিং কালের কোশ্চেন তো এত ছোট দেখা যায় না, তো অনেক বড় বড় ম্যাথ আসে আর কি। বড় বড় ম্যাথ আমরা সামনে করব। ঠিক আছে, আমরা তো বললাম যে আগে আমরা জিরো থেকে শুরু করি। হ্যাঁ, সামনে আমরা পাবো, বড় বড় ম্যাথ পাবো। আচ্ছা 4 নাম্বার ম্যাথটা একটু দেখি আমরা। হ্যাঁ, of the three numbers, second is twice the first and is also thrice the third. If the average of the three numbers is 44, then what will be the larger number? আচ্ছা তিনটা নাম্বার দেওয়া আছে। হ্যাঁ, তো তিনটা নাম্বার দেওয়া আছে। একটা হলো কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তো প্রথমে বলছে অফ দ্য থ্রি নাম্বার, সেকেন্ডটা কত? টুয়াইস দ্য ফার্স্ট। তাহলে এটার আমরা কি রেশিও নেই। হ্যাঁ, সেকেন্ডটা হচ্ছে কি ফার্স্ট আর সেকেন্ড দুটার সাথে আমরা তুলনা করছি, যে সেকেন্ডটা হইতেছে কি ফার্স্টের দ্বিগুণ। ফার্স্টটা যদি দ্বিগুণ। 1 হয় তাহলে সেকেন্ডটা কি 2। Two. হ্যাঁ, তারপরে তুলনা করছে সেই সেকেন্ড নাম্বারটাই কি থ্রাইস দা থার্ড। এই সেকেন্ড নাম্বারটা কি আপনার থার্ডের কত? 3 গুণ। থার্ডের 3 গুণ। দেখেন প্রথমে আমরা এখানে কি দেওয়া আছে, ফার্স্ট ইজ টু সেকেন্ড। তাহলে এখানে কি 1:2, মানে ফার্স্টটা কি 1 আর সেকেন্ডটা কত 2। 2. হ্যাঁ, আবার এখানে কি সেকেন্ড থার্ডের দেওয়া আছে, সেকেন্ডটা কত 3 আর থার্ডটা হইছে 1। আচ্ছা দুই জায়গায় কি সেকেন্ড, যেহেতু দুই জায়গায় কি আছে সেকেন্ড আছে, দুইটা কি সেম হওয়ার কথা না? দুইটা হ্যাঁ, সেকেন্ড কি সেম সেম হওয়ার। করা লাগবে। হ্যাঁ, তাহলে আমরা কি এটা সেকেন্ড সেম করে নেই। হ্যাঁ, তাহলে এটা কত দ্বারা গুণ করলে আপনার সেম হবে? উল্টাটা। 10 হ্যাঁ উপরেরটা। হ্যাঁ, হ্যাঁ, যদি 3 দ্বারা গুণ করি তাহলে কি হচ্ছে এখানে 3:6, আর এটা 2 দ্বারা গুণ করলে কত 6:2। 6:2। হ্যাঁ, তাহলে এই তিনটার আপনার কি অনুপাত আমি এখন পাচ্ছি না, ফার্স্ট ইস টু সেকেন্ড ইস টু থার্ড। তাহলে ফার্স্টে কত 3, 6 to 6:2। এবং এখানে প্রশ্ন বলছে এই তিনটা নাম্বারের সমষ্টি নাকি কত 44। ঠিক আছে, এখন আপনার স্যাটিসফ্যাকশনের জন্য আপনি ধরতে পারেন যে ফার্স্ট নাম্বার ইজ কি 3x, সেকেন্ড নাম্বার ইজ 6x, থার্ড নাম্বার ইজ কি 2x, এভাবে আপনি ধরে নিতে পারেন। ঠিক আছে, যে যেভাবে পারেন সাজাবেন, সমস্যা নাই, সাজানোর জন্য কোনো কি নাম্বার নাই, বাড়তি নাম্বার নাই। ঠিক আছে, আর যেহেতু ব্যাংকের প্রিপারেশন নিতে চাইতেছেন তাহলে আপনার কি শর্ট টাইমে আপনার কি ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমি কি এটুকু কি বলতে পারি যে 3x প্লাস 6x প্লাস 2x
কত? ইফ দ্য এভারেজ অফ দ্য 3 নাম্বার কত? 44। এখানে কি তিনটা নাম্বারের এভারেজ দেওয়া আছে না? 44। জি। তাহলে সাম কত হবে? সামটা কত হয়? এভারেজ ইনটু নাম্বার অফ টার্ম না? এভারেজ নাম্বার অফ টার্মস। জি। তাহলে এভারেজ হলো 44। এখানে নাম্বার অফ টার্ম কটা? তিনটা। তিনটা। তাহলে আমরা এইভাবে রাখবো, এটা আর গুণন করার দরকার নাই। ঠিক আছে? তাহলে এখন এটি কি, এই তিনটার সমষ্টি কত হবে? এই তিনটা নাম্বারের সমষ্টি কত? 44 ইনটু 3 লিখতে পারি? জি। এখন তাহলে এই তিনটা ব্যাপারের সমষ্টি কত হচ্ছে? 3x 6x 2x 11x নাকি? আচ্ছা, তাহলে x সমান সমান কত হচ্ছে আমাদের? 12 12। 12। x যদি 12 হয় তাহলে বড় নাম্বারটা কত বলেন? এখানে আমার কি চাইছে? বড় নাম্বারটা চাইছে না? 72। হ্যাঁ 72। 72 ওই প্রশ্নটা হারিয়ে ফেললাম। আচ্ছা ঠিক আছে, ওটা পারবে না? জি ভাই, পার্সিয়াল। ওকে। শীতটা থাকলে আপনাদের সাথে একটু দ্রুত আগানো হ্যাঁ, যেত। ভালোই তো। হ্যাঁ। আচ্ছা 10 নম্বর ম্যাথটা একটু দেখি আমরা। এখানে আপনার টোটাল কপি হয় না। হ্যাঁ, 2 অঙ্ক বিশিষ্ট যে সকল সংখ্যা 3 দ্বারা বিভাজ্য তাদের যোগফল নির্ণয় করুন। হ্যাঁ, প্রশ্নটা এরকম। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, যেসব সংখ্যা আপনার কি 3 দ্বারা বিভাজ্য তাদের যোগফল নির্ণয় করতে বলছে, সামেশন নির্ণয় করতে বলছে। তাহলে 2 অঙ্ক আপনার কত থেকে শুরু হয়? 2 অঙ্ক 10 বিশিষ্ট সংখ্যা, না 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কি 10 থেকে শুরু হচ্ছে? হ্যাঁ ঠিক আছে। আর কততে শেষ হবে? 99 এখানে কি আমরা কি 10 নিতে পারবো? না, 10 নিতে পারবো না, যেহেতু এটা কি 3 দ্বারা বিভাজ্য না। তাহলে প্রথম 12 সংখ্যাটা কত হবে? 12। 12 থেকে 99, যেহেতু এটা কি 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? তাহলে এটা কি আসলে একটা সিরিজ না? হ্যাঁ, একটা সিরিজ হয়েছে। প্রথমটা কি 12, 12 15 15, 18, এইভাবে কি চলতেছে কত? 99। এখন 99 সামেশন যদি বের করতে বলে তাহলে কি আমাদের একটা সূত্র শিখছে, সে একটাই অ্যাপ্লাই করব। তাহলে কি সাম ইজ ইকুয়াল টু কত? এভারেজ ইনটু নাম্বার অফ টার্মস। টার্ম। হ্যাঁ, তাহলে এভারেজ প্রথমে আমরা নেই কত? 99 আচ্ছা প্লাস হ্যাঁ 12। হ্যাঁ 12 প্লাস জি 99 9 ডিভাইডেড বাই 2 ইনটু নাম্বার অফ টার্মস বের করব এখন। তাহলে কি লাস্ট মাইনাস ফার্স্ট ফার্স্ট ডিভাইডেড বাই গ্যাপ কত? 3 3 প্লাস প্লাস 1। তাহলে এটা কত হচ্ছে? এবারে এখানে কত হচ্ছে? 111 নাকি? 111 তো আর 2 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এটা এইভাবেই রাখি। আচ্ছা এখানে বিয়োগ করব, তার চেয়ে 3 দেয়া এটা কি আলাদা আলাদা ভাগ করি। হ্যাঁ 99 ডিভাইডেড বাই 3 কত হচ্ছে? 33। আবার 12 রে কি 3 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 4। তাহলে এখানে কত? 30 হচ্ছে না? 30 হচ্ছে? 30 হচ্ছে। এখন 2 দ্বারা যদি কি 30 আপনি কাটেন তাহলে কত হচ্ছে? আচ্ছা কেউ কি 11 এর রুল জানেন কিভাবে মাল্টিপ্লাই করতে হয়? ভুলে গেছি ভাই, জানতাম। হ্যাঁ আচ্ছা, এখানে কি 3টা ডিজিট আছে আর এই পাশে কি 2টা আছে।
তাহলে তিনটা ডিজিটের সাথে দুইটা ডিজিট যদি আপনি কি গুণ করেন, তাহলে প্রথম পদটা যেটা আছে ইউনিট ডিজিট সেটাই থাকবে, তারপরে এই দুইটা যোগ করবেন। 5 আর +1 কত? 6। যেহেতু এখানে কি তিনটা আছে, এটা আবার যোগ করতে হবে। 5 + 1 কি 6, তারপর কি লাস্ট ডিজিট 1। এটা হলো আমাদের সাম, ঠিক আছে? তাহলে যেহেতু আমাদের কি সামেশন চাইছিল, এটা আমাদের কি অ্যানসার, ঠিক আছে? এটা মাল্টিপ্লাইটা আবার একটু বললে ভালো হয়। আচ্ছা, এখানে 2 ডিজিট নিলাম, এখানে 2 ডিজিট নিলাম, হ্যাঁ? তাহলে এটা যদি মাল্টিপ্লাই করেন, তাহলে কি প্রথম ডিজিট যেটা থাকবে সেটাই লিখবেন 5। তারপরে যেহেতু এটা কি দুই সংখ্যার সাথে দুই সংখ্যা গুণন, তাহলে কি এই দুইটা করবেন, যোগ করবেন। প্রথমে একটা দ্বারা শুরু হয়েছিল, তারপরে কি দুইটা যোগ করবেন। তাহলে 5 + 1 কত? 6। 6 এরপরে যেহেতু কি আর সংখ্যা নাই, তারপরে আবার কমাবেন, যেহেতু এখানে কি দুইটা দ্বারা গুণ করতে হয়েছে, ঠিক আছে? এই জন্য আপনি প্রথমে একটা দ্বারা শুরু করবেন, তারপরে দুইটা, হ্যাঁ, তারপর আবার কি কমাবেন, যেহেতু এখানে কি দুইটা আছে। কারণ লাস্টে কত হচ্ছে এখানে? 1, ঠিক আছে? আমি আরেকটা উদাহরণ নিচ্ছি। এখানে 1 1 1 1 1 5 5 তিনটা যদি গুণন করা লাগতো, তাহলে প্রথমে একটা দ্বারা শুরু করবেন 5, ঠিক আছে? তারপরে দুইটা যোগ করবেন, যেহেতু এখানে তিনটা আছে। প্রথমে একটা যোগ করব, তারপরে দুইটা যোগ করব, তারপর তিনটা যোগ করব, যেহেতু তিনটা ডিজিট আছে, তারপর আবার কমবে, ঠিক আছে? দুইটা, তারপরে একটা, ঠিক আছে? তারপরে 5 + 5 কত হচ্ছে? 10। তাহলে হাতে আপনার কি 1 আছে। তারপর আবার আপনার কয়টা? যেহেতু তিনটা আছে, এখন কি দুইটা যোগ করছেন না, এখন আপনি কি তিনটা যোগ করবেন। 5 + 5 + 1 কত হচ্ছে? 11। 11 আর কি 1 কত? 12। হ্যাঁ, হাতে আবার কি 1। এখন তিনটা পর্যন্ত গেছেন, এখন আবার কি নিচে নামবেন। 5 + 1 কত? 6। 6 আর 1 কত? 7, ঠিক আছে? তারপর লাস্ট ডিজিট 1, এটা হলো। আর এখানে একটু তিনটা দুইটা তো, এই জন্য যেহেতু কি প্রথমে আপনি কি একটা দ্বারা শুরু করছিলেন 5, পরে কি দুইটা, যেহেতু এখানে আরেকটা ডিজিট আপনি শূন্য লিখতে পারতেন, ঠিক আছে? তিনটার জন্য তখন আবার কি করা লাগতো আপনার? প্রথমে 5 লিখছেন, পরে দুই ডিজিট 5 + 1 কত? 6। এখন আবার কি 3 ডিজিট 5 + 1 + 0 কত? এই 6ই হচ্ছে, হ্যাঁ? পরে আবার কি এই দুই ডিজিট 0 1 0 1 যোগ করলে কত? 1। পরে আবার কি লাস্ট ডিজিট তো 0, ঠিক আছে? 0 তো লেখার প্রয়োজন হয় না। আচ্ছা, মোটামুটি বুঝতে পারছেন? জি। আচ্ছা, ওকে। আসলে তো প্রশ্ন এইভাবে ভোটে আইনে আপনার পড়ানো হয় না, মানে সবার কাছে শীট থাকে, সবাই যার যার শীট পড়ে আর কি। তো আমি আমার কাছে আপনার একটা শীট থাকে, তো সেই শীট দেখে পড়াই আর কি। ভোটে কখনো আপনার ম্যাথ আনি না, তো এই জন্য এই বিষয়টা একটু আজকে এলোমেলো লাগতেছে, হ্যাঁ? একটু কাইন্ডলি একটু অ্যাডজাস্ট করে নেবেন। আচ্ছা, 12 নাম্বার ম্যাথটা একটু দেখতেছি, হ্যাঁ? একটু আমি পড়ি, একটু মনোযোগ সহকারে শুনেন। এটা পুরো ভোটে আসতেছে না, হ্যাঁ? A girl want to buy a bag. সে একটি মেয়েকে একটা ব্যাগ কিনতে চাইলো। She decide to save her pocket money to buy it. সেই এটা কি করবে? তার পকেট মানি থেকে এটা কিনবে, হ্যাঁ? On the first day she saves টাকা 10, and on every subsequent day she saves টাকা 10 more than the money she has saved on the previous day. When the girl be able to save টাকা 1200 for the bags. আচ্ছা, একটা মেয়ে কি একটা ব্যাগ কেনার সিদ্ধান্ত নিল, এবং সেটা কি তার পকেট মানি থেকে সে ক্রয় করবে। তাহলে সে এইভাবে সে সেভিং করা শুরু করলো।
যে প্রথম দিন হলো আপনার 10, পরবর্তী দিনে কি এই 10-এর চেয়ে আরো 10 বেশি, ঠিক আছে? তাহলে দ্বিতীয় দিন কত আপনার 20 20 টাকা, হ্যাঁ। তারপরের দিন 30, 30 হ্যাঁ। এইভাবে লাস্টে সে কত কত জমা করবে? 1200 টাকা জমা করবে, ঠিক আছে? এখন প্রশ্নে বলছে যে আপনার আসলে এই সেভ, এটা তো 1 উইকে সেভ নাকি? জি জি 1 উইকে সেভ। তাহলে এই 1200 টাকা তার জমাইতে কত সপ্তাহ লাগবে, এটা আপনার জানতে চাইছে, হ্যাঁ? আচ্ছা, এগুলা যে সংখ্যাগুলো লিখছি 10, 20, 30, এগুলো সবগুলা কি 10 এর মাল্টিপল না? জি জি আচ্ছা, এখানে একটু বোঝার জন্য আমি এটা 10 এর লিখতে পারি না, যেহেতু কি 10 এর জি মাল্টিপল। জি এখন এই সব জায়গা থেকে আমি কি 10 কমন নিতে পারি? জি তাহলে সব জায়গা থেকে যদি 10 কমন নেই, তাহলে এখানে কত থাকতেছে আমার 1, পরটা কি 2 নাকি 3? জি এভাবে লাস্ট আপনার কত n। তাহলে এই 10 আর এই কি একটা 0 কি আপনি কমাইতে পারেন নাকি? জি আচ্ছা, এখন এটার আপনার n তম পদের মান বের করতে হবে। এখানে কি 1 2 3 কত শেষ হয়েছে n তে নাকি? এখানে পদ সংখ্যা কটা বলেন তো? এন তম হ্যাঁ, এনটি পদ সংখ্যা n টা, আর n তম পদের মানও কত? n। এন হ্যাঁ, এখানে যদি 10 হইতো, সাপোজ এখানে যদি 10 হইতো, তাহলে পদ সংখ্যা 10 হইতো এবং ওই 10তম পদের মানও কত হইতো? 10 হইতো নাকি? তাহলে এখন আপনি জি সূত্র করেন। এখন 1 2 3 n পর্যন্ত। এখন সামেশনের সূত্র কি লিখবেন বলেন? বলেন কেউ। এভারেজ ইনটু নাম্বার অফ টার্ম। এভারেজ কত? এভারেজ হ্যাঁ, এভারেজ n এন প্লাস 1 প্লাস ওয়ান 1 ডিভাইডেড বাই 1 বাই 2। 2 হ্যাঁ, তার নাম্বার অফ টার্মস কয়টা আছে? n টা আছে এন নাকি? এটা তো লেখা জি দরকার নাই। তাহলে এটা কত? 120। তাহলে দেখেন এখানে আপনি যদি n দ্বারা উপরে গুণ করেন তাহলে কি হচ্ছে? আচ্ছা, আরেক লাইন লিখি, n প্লাস 1, আর এই 2টা ওই পাশে যদি আমি গুণন করি তাহলে কত? 240। আচ্ছা, তো এটা যদি আপনি কি গুণন করেন তাহলে কি হচ্ছে? n স্কয়ার প্লাস n মাইনাস 240। এই পাশে যদি আনি, এখন এটা মিডল টার্ম করলে কত হবে বলেন? মিডল টার্ম যদি করি কত হয়? আচ্ছা, 15 স্কয়ার করলে কত হয়? 225। তাহলে 15 16 নিলেই আমার হয়ে যাচ্ছে n স্কয়ার ইনটু 69 মাইনাস 59 মাইনাস 240 is equal to 0। তাহলে এখান থেকে যদি আমি n কমন নেই তাহলে কি n প্লাস 16 মাইনাস 15 কমন নিলে হচ্ছে n প্লাস 16 is equal to 0। আচ্ছা, n এর জন্য এখানে কোনটা সুইটেবল হবে? n এর মান কি দুইটা হবে না একটা হবে? একটা হবে একটা হবে 15 15 তাহলে এই 15 কি আমার কত উইক লাগবে? 15 উইক লাগবে আপনার কি 15 15 1200 উইক টাকা? লাগবে হ্যাঁ, হ্যাঁ, জমাইতে। তাহলে এটা আমার কি অ্যান্সার? ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি 14 নম্বর ম্যাথটা একটু দেখি।
শুধু বড় ম্যাথ খুঁজতেছেন, একটা বড় ম্যাথ নিয়ে। তো এটা তো আটতেছি না। আচ্ছা, বড় ম্যাথটা আপনার কি আটতেছে না? এটা আগামী ক্লাসে করানো। আচ্ছা, 7 নাম্বার ম্যাথটা একটু দেখেন। The sum of two numbers is 12. Their product is 35. What is the sum of the reciprocal of those numbers? আচ্ছা, দুইটা নাম্বারে কি সমষ্টিতে আছে? এটা আসলে 12 হবে না, এটা হবে একটু ভুল আছে, এটা 36 হবে। এখানে 12 হবে না, 36 হবে। The sum of two numbers 36. আচ্ছা, দুইটা নাম্বারে কি আছে? সমষ্টি দেওয়া আছে 36 এবং তাদের প্রোডাক্ট দেওয়া আছে কি 35। এখন তাদের কি রেসিপ্রোকাল নাম্বারের কি বের করতে বলছে? সমষ্টি বের করতে বলছে। আচ্ছা, দুইটা নাম্বার কি ধরলাম হলো, একটা নাম্বার হলো এ আর একটা বি। তাহলে দুইটা নাম্বারের সমষ্টি কত? a প্লাস বি ইজ ইকুয়াল টু 36। ঠিক আছে। আর দ্বিতীয় নাম্বার শর্তে কি বলছে? যে এ বি কিনা আপনার কত? 35। 35। আচ্ছা, একটু ভুল হয়ে গেল। এটা 12 হবে। হ্যাঁ, এটা 12 হবে। এই 35 এটা 36 হয়ে যাবে। এটা 36 হয়ে যাবে। এরপরে আপনি শীট পেলে এটা একটু কারেকশন করে নেবেন। আচ্ছা, দুইটা নাম্বারের সমষ্টি দেওয়া ছিল a প্লাস বি হচ্ছে 12 এবং তাদের প্রোডাক্ট দেওয়া ছিল কত? 36। এখন দুইটা নাম্বারে কি রেসিপ্রোকাল দিতে বলছে। আমরা রেসিপ্রোকাল তাহলে কি নাম্বারটা কেমন হবে? 1/a প্লাস 1/b নাকি? তাহলে এই রেসিপ্রোকাল নাম্বারের সমষ্টি আমাদের বের করতে বলছে। তাহলে 1/a কত? এখানে আমরা এ বি বের করতে যাব না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা আমরা যদি আপনার কি ফ্র্যাকশনটা করেন তাহলে কি আপনার এলসিএম কত হচ্ছে? এ বি আর এখানে কত? বি প্লাস এ। আচ্ছা, এ প্লাস বি আর কি বি প্লাস কি এ, এটা কি সেম কথা না? হ্যাঁ, সেম। হ্যাঁ, তাহলে এটা কি 12 লিখতে পারি। আর এ বি কত? 36। তাহলে 12 আর 36 যদি কাটেন তাহলে কি 1/3। তাহলে এটা হলো আমার কি আনসার। ভাই আপনি প্রিভিয়াস ম্যাথটাতে একটু যেতে পারবেন? আমি একটা স্ক্রিনশট নিতাম হ্যাঁ, নেন। এর আগেরটা।
এইটা হ্যাঁ এইটা। একটা নিলে পরেরটা বলেন, পরে আমি নিচে নিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে ভাই, এটা নিয়ে হয়েছে। বুঝছে? হ্যাঁ ঠিক আছে ভাই, হয়ে গেছে। ওকে। আচ্ছা, 11 নম্বর ম্যাথটা একটু দেখেন। প্রুভ দ্যাট দ্য সাম অফ দ্য অড নাম্বারস ফ্রম 1 to 125 inclusive is equal to the sum of the odd numbers from 169 to 209 inclusive. এটা কি অগ্রণী ব্যাংকে অফিসার ক্যাশে আসছিল 2017-তে। ঠিক আছে, তাহলে আমার কি জানতে চাইছে যে 1 থেকে অড নাম্বার সিরিজ, হ্যাঁ, 125 যত সামেশন আমি পাবো সেটা সমান সমান কত দেখাইতে বলছে? 169 থেকে 209, এই সামেশন দুটো কি সমান, এটা আমাকে দেখাতে বলছে। তাহলে এই ম্যাথটা কি আমরা করতে পারবো? কি একজন বলেন, এটা করতে পারবো? হ্যাঁ পারবো তো। আচ্ছা ওকে, তাহলে আমরা পরবর্তীতে দেখি। আচ্ছা, 19 নম্বর ম্যাথটা একটু দেখেন। A, B, C, D, E are 5 consecutive numbers in increasing order. Deleting one of them from the set depress the sum of their remaining number by 20% of the sum of 5. Which one of the number is deleted from the set? আচ্ছা, এটা করতে পারবো? বাংলাদেশ ব্যাংকে আপনার এডিতে আসছিল 5টা নাম্বার কি কনজিকিউটিভ নাম্বার আছে, সেখান থেকে কি একটা নাম্বার ডিলিট করা হয়েছে, তাতে সামটা কত কমছে? 20% আপনার কি কমে গেছে। এখন এখানে আমরা জানতে চাইছি আসলে আমরা কত নাম্বার টার্মটা আমরা কি করছি, ডিলিট করছি, হ্যাঁ, বা কেটে দিছি। তাহলে এটা করার জন্য আমরা যদি এইভাবে করতে চাই, তাহলে a is equal to কি 1, b is equal to কি 2, c is equal to 3, d is equal to 4 এবং e is equal to 5 ধরে নিতে পারে। আপনি ইচ্ছা করলে এখানে a is equal to 10 ও ধরে নিতে পারেন। হ্যাঁ, আপনি যাই ধরেন, যে কোনো নাম্বারই ধরেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা 12, 13, 14, আপনি 10, 11, 12, 13, 14 ধরলেও হবে, 1, 2, 3, 4, 5 ধরলেও হবে। ঠিক আছে, তাহলে 5টা নাম্বার এখানে কিভাবে হবে? প্রথম নাম্বারটা কি 1, যেহেতু কনজিকিউটিভ নাম্বার, তাহলে দ্বিতীয় নাম্বারটা কত 2, তৃতীয় নাম্বারটা কত 3, চতুর্থ নাম্বারটা 4, পঞ্চম নাম্বারটা কত 5। ঠিক আছে, তাহলে এর সাম কত হয় আমরা একটু দেখি। এটা কি সূত্রের প্রয়োজন আছে 5টা নাম্বার যোগ করতে? না 3। হ্যাঁ 3। এই যে মিডল নাম্বারটা যে আছে না, এটা কি এভারেজ না? এভারেজ কে যদি নাম্বার অফ টার্ম দিয়ে যদি গুণ করি তাহলে কি সাম পাবো না? হ্যাঁ তাহলে এভারেজ 3, 5টা পদ আছে, তাহলে কত হবে
15। আপনি আপনি এমনি যোগ করেন তাও কি 15 হবে। যেহেতু আমরা সূত্র শিখছি তাহলে এই সূত্র ইউজ করে আমরা সলভ করার চেষ্টা করব। ঠিক আছে 15। এখন এই 15 থেকে যেহেতু একটা নাম্বার এখানে কি ডিলিট করা হয়েছে তাতে কত পার্সেন্ট কমছে? 20%। তাহলে আমরা এই বলতে পারি না, হ্যাঁ এই বলতে পারি না 80% equal to 15 না 80% না, মানে সাম কত, টোটাল সাম কত হয়েছে আমার 15, এই টোটালটা কি 100%, এই 15 কত আমার 100%। এখন কোন নাম্বারটা ডিলিট করা হয়েছে আমরা তো জানি না, ওইটা আমাদের কি বের করতে হবে। হ্যাঁ তাহলে এটা আমরা বলতে পারি না 100% ইজ কত 15, 1% কত হচ্ছে? আর যেহেতু কি 20% আমরা চাইতেছি তাহলে 20%টা কি লিখবো? উপরে লিখবো 5। যদি কাটি 20 100 দ্বারা কাটে 5 হয়, আর 5 যদি কে 15 থেকে তাহলে কাটি কত 3 হচ্ছে। তাহলে এই 3 এর অবস্থানটা কোথায় বলেন? 3 এর অবস্থানটা কি মিডলে না? মিডলে। হ্যাঁ মিডলে মিডলে। তাহলে কি আমরা সি পদটা কি ডিলিট করলে আপনার কি সামটা 20% কমে যাবে। হ্যাঁ এই আপনার হলো বড় ম্যাথ 14 নম্বর ম্যাথ। তো এটা একটু বোঝার চেষ্টা করি। ফিলিপস has on a contract to supply 1,09,200 units of a product to a customer. তাহলে কি ফিলিপস ধরেন কি একটা কোম্পানি, সেটা কি 1,09,200 ইউনিট কি একটা মালের সাপ্লাই দিতে হবে বায়ারকে। The customer wants final delivery within 12 weeks. The production planning department of Philips has estimated that production in the first week will 8,000 units, but that by recruiting and training some extra staff, output will rise by 200 units each week. Will Philips be able to complete the contract within the time expected by the customer? আচ্ছা আমরা মূল ঘটনাটা একটু বোঝার চেষ্টা করি। ফিলিপস একটা কোম্পানি আছে, তার বায়ারকে কি তার কি 1,09,200 ইউনিট কি মালের সাপ্লাই দিতে হবে। এটা কত ইয়াতে দিতে হবে? 12 উইকে দিতে হবে। এটা 12 উইকে দিতে হবে। এবং সে এটা করার জন্য সে কি করলো, ফিলিপস কোম্পানি সে প্রথমে কি প্রথম উইকে সে 8,000 ইউনিট কি তৈরি করলো। 8,000 ইউনিট তৈরি করলে তো হবে না, কোম্পানি এই জন্য কি করলো নতুন স্টাফ নিয়োগ করলো এবং পুরাতন স্টাফদের কি ট্রেনিং এর মাধ্যমে কি ট্রেনিং করালো। তাতে কি প্রোডাকশন প্রতি উইকে কি আপনার 200 ইউনিট করে বেড়ে গেল। আমরা কি মূল ঘটনাটা বুঝতে পারছি? তার 1 লাখ এত ইউনিট কি তার হলো মালের ডেলিভারি দিতে হবে এবং এই ডেলিভারিটা কি 12 উইকে দিতে হবে। তো কোম্পানি আপনার মূল কথা হলো প্রথমে কি প্রথম সপ্তাহে 8,000 ইউনিটের প্রোডাকশন বের করলো। এরপরে সে প্রতি উইকে 200 ইউনিট করে কি বাড়াচ্ছে, প্রতি উইকে সে 200 ইউনিট করে বাড়াচ্ছে নতুন কি স্টাফ নিয়োগ করে এবং পুরাতন স্টাফদের কি ট্রেনিং এর মাধ্যমে প্রত্যেক পার উইক। হ্যাঁ ইচ উইক প্রত্যেক সপ্তাহে সে কি 200 ইউনিট করে বাড়াচ্ছে। আচ্ছা প্রথম উইকে যদি 8,000 দ্বারা শুরু হয় এবং পরবর্তী উইকে যদি কি 8,200 হয়, তাহলে তৃতীয় উইকে কত হবে বলতে পারবেন? 8,400 8,400। তাহলে এইভাবে যদি আপনার অনগোয়িং যাইতে থাকে তাহলে 12 নম্বর উইকে কত
হবে বলতে পারবেন? 1 লাখ। আচ্ছা 10,000 হবে, হ্যাঁ 10,000। দেখেন দ্বিতীয় উইকে কি হয়েছে, 200 অ্যাড হয়েছে। তাহলে তৃতীয় উইকে কত হয়েছে? তৃতীয় উইকে হলো 200 গুণন হচ্ছে 2। তাহলে চতুর্থ উইকে কত হবে? চতুর্থ উইকে আপনার এখানে কি 200 গুণন 3 হবে, মানে 1 কম হয়। 1 কম হয় নাকি? তৃতীয় উইকে 2 গুণ হয়, চতুর্থ উইকে কি 3 গুণ হয়। পঞ্চম উইকে কত গুণ হবে? 200 ইন্টু 4, মানে এখানে 5 হলে আপনার এখানে কি 1 কম হবে। এই 200 সাথে কি 1 কম গুণন করতে হবে। বিষয়টা কি বুঝতে পারছি? না, এটা হ্যালো, আবার একটু বলেন। আচ্ছা ওকে। আচ্ছা প্রথম সপ্তাহে ফিলিপস কোম্পানি হলো আপনার 8,000। সরি একটু ক্ষমা করবেন, মানে খুশখুশি কাশ হচ্ছে। আচ্ছা প্রথম সপ্তাহে হলো আপনার কি 8,000 আপনার প্রোডাকশন হলো, এবং দ্বিতীয় সপ্তাহে কি 200 ইউনিট বাড়লো। তাহলে 8,000 কি 200। পরবর্তী সপ্তাহে হচ্ছে 8,400। কেউ একজন বলছেন তার পরবর্তী সপ্তাহে কি আরো 200 বাড়বে, 8,600। এখন আসলে এই যে 200 কিভাবে বাড়তেছে আমরা একটু দেখি। উইক যখন 1 তখন কি পূরণ হয়েছে 200 এর সাথে? 200 পূরণ 0, ঠিক আছে। উইক যখন 2 তখন 200 এর সাথে কত গুণ হয়েছে? 1 গুণ হয়েছে, মানে এখানে 2 নাম্বার উইকে 200 এর সাথে গুণ হয় 1 কম। তৃতীয় নাম্বার উইকে দেখেন এই 200 এর সাথে কত গুণ হয়েছে? 2, মানে এখানে 3 হইলে এখানে কত গুণ হয়? 2। বুঝতে পারছি? তাহলে এখানে 11 নম্বর উইকে বা কত হবে? 200 গুণন 10, 1 কম হবে নাকি? 12 নম্বর উইকে কত হবে? 200 গুণ 11, এত ইউনিট বাড়তি হবে, এত ইউনিট বাড়তে হবে। তাহলে আপনি 12 নম্বর উইকে বলতে পারে যে 8,000 তো হবে, আর বাড়তি কত হবে? বাড়তি হবে হচ্ছে 200 গুণন 11। এটা যদি আপনি সিম্পলি গুণন করেন তাহলে কত হচ্ছে? 2200। 2200। তাহলে 12 নম্বর উইকে প্রোডাকশন কত? এত হচ্ছে। এত যদি আপনি কি যোগ করেন এখানে, আমি এটা শুধু কি বোঝার জন্য 10,200। বলতে, হ্যাঁ 10,200। আচ্ছা এখন আমাদের এই টোটাল সামটা কত? 1,09,200। এখন আমরা দেখবো আমাদের কি ধারা হয়েছে, সিরিজটা হয়ে গেছে। হ্যাঁ সিরিজটা হয়ে গেছে, তাহলে এখন আমরা দেখবো যে আসলে 1,09,200 ইউনিট হয় কিনা। তাহলে এটার আমরা কি এই সিরিজটা হয়ে গেছে, দেখেন এখন সাম কি বের করতে পারবো? সাম এভারেজ, এভারেজ কত বলেন? ফার্স্ট প্লাস লাস্ট, লাস্ট কত বের হয়েছে? লাস্ট পত্র কত বের হয়েছে? 10,200। 10,200 ডিভাইডেড বাই কত? 2 2। ইনটু নাম্বার অফ ট্রাম। নাম্বার অফ ট্রাম বের করার জন্য কি সূত্রের প্রয়োজন আছে এখানে? না, 12 দেওয়াই আছে না? 12। 12 জি। দেওয়া আছে। এখন 8,000 আর 10,200 যদি যোগ করেন তাহলে কত হচ্ছে? 18,200। 18,200। আর এই 2 দ্বারা 12 কে যদি কাটেন তাহলে কত হচ্ছে? 6। এখন 6 দ্বারা যদি গুণন করেন তাহলে কত হচ্ছে? ডবল জিরো লিখলাম, 6 দুগুণে 12, 2 হাতে আছে কত? 1। তাহলে 6টা 48 আর একে কত? 49 এর 9 হাতে আছে 4, 6 আর হলো 4 যদি প্লাস করি তাহলে কত? 10। তাহলে কি 1,09,200 ইউনিট হয়েছে? হয়েছে তো। হ্যাঁ হয়েছে। তাহলে কি কোম্পানি কি আপনার 12 উইকে কি ডেলিভারি দিতে পারবে কাস্টমারকে? তাহলে এটা আপনি জানতে চাইছেন, এটা অ্যানসার দিবেন ইয়েস, সে পারবে। যেহেতু আপনার যত চাইছে এবং অত কি হয়েছে।
আচ্ছা 17 নম্বর একটা ম্যাথ আমরা একটু করার চেষ্টা করি। এটা কি দুইটা ব্যাংকে আসছে, হ্যাঁ? An old man distributed all the gold coins in hand to his two sons into two different numbers, such that the difference between the square of the two number is 36 times the difference between the two numbers. How many coins did the old man have? আচ্ছা একজন বৃদ্ধর কাছে আপনার কি কিছু গোল্ড কয়েন আছে, হ্যাঁ? তার দুইজন ছেলেকে কি এই বৃদ্ধর কাছে কি গোল্ড কয়েন আছে, ঠিক আছে? কতগুলো সেটা আমাদের কি বের করতে বলছে। এখন সে কি তার দুইটা ছেলেকে কি অসমান ভাগে ভাগ করে দিল, অসমান ভাবে ভাগ করে দিল, হ্যাঁ? তাহলে আমরা কি মনে করি তার কি গোল্ড কয়েন আছে জি সংখ্যক, এবং তাহলে কি প্রথম ছেলেকে কি দিল এ সংখ্যক দিল, এবং দ্বিতীয় ছেলেকে কি বি সংখ্যক দিল। এখন বলছে two different numbers such that the difference between the square of the two numbers, এই দুইটা নাম্বারের কি স্কয়ার, এই দুইটা নাম্বারের স্কয়ার পার্থক্য হইলো 36 গুণ এদের নরমাল ডিফারেন্স, হ্যাঁ? তাদের যে অসমান সংখ্যক দিল তাদের 36 গুণ। তাহলে প্রশ্ন যা বলছে আমরা এটা কি তাই লিখলাম, ঠিক আছে? মূল বিষয়টা কি বুঝতে পারছে যে একজনের কি গোল্ড কয়েন আছে কত সংখ্যক আমরা জানি না, সেটা বের করতে বলছে। তাহলে মনে করি যে তার জি সংখ্যক আছিল বা যাই ছিল, তার কি দুইটা ছেলে কি প্রথম ছেলেকে এ সংখ্যক দিছে এবং দ্বিতীয় ছেলেকে কি বি সংখ্যক দিছে। তারপরে প্রশ্ন মতো যা বলছে সেটাই লিখছে। তাহলে তাদের যে এ সংখ্যক দিল এবং বি সংখ্যক দিল তাদের বর্গের পার্থক্য 36 গুণ, তাকে নরমাল পার্থক্য, তাদের যে নরমাল যাকে যে কটা দিছে তার নরমাল পার্থক্য কি 36 গুণ, হ্যাঁ? তাহলে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার আমরা কিভাবে বের করতে পারি? a প্লাস b ইনটু a মাইনাস b নাকি 36, তাহলে ইনটু a মাইনাস b। আচ্ছা ওই পাশে কি a মাইনাস b কাটতে পারি না? হ্যাঁ পারি তো। তাহলে a প্লাস b ইকুয়াল টু কত? 36। আচ্ছা 36 36 কি আমাদের অ্যানসার না? দেখেন গোল্ড কয়েন ছিল জি, আমরা মনে মনে ধরে জি নিয়েছিলাম, 36 হ্যাঁ? তাহলে a প্লাস b যোগ করলেই তো কি হচ্ছে 36 হচ্ছে, হ্যাঁ 36 গোল্ড। হ্যাঁ। আচ্ছা প্রশ্ন যত বড়ই হোক বা ছোটই হোক আমরা সবসময় কি ক্যালকুলেশন ছোট করে করার চেষ্টা করবো, হ্যাঁ? বা প্রত্যেকগুলা অঙ্কই আমি কি কিছু না কিছু ব্যতিক্রম একটু দেখানোর চেষ্টা করব। তো আজকে অসুস্থতার জন্য ভালো লাগতেছে না, আর আপনারা শীতটাও পান নাই, তো আজকে এই পর্যন্ত জি থাক ভাই, নাকি? জি ভাই থাক। জি ভাইয়া থাক। হ্যাঁ, আর হলো আপনাদের শীতে হলো দুইটা পার্ট থাকে, হ্যাঁ? একটা হলো ক্লাস টেস্ট আর ক্লাস প্র্যাকটিস, আর একটা হলো কোশ্চেন ফর প্র্যাকটিস। তো আমি মোটামুটি আপনার ক্লাস প্র্যাকটিসে যেগুলো আছে সবগুলো করাই দিব, কিন্তু কোশ্চেন ফর প্র্যাকটিস এটা আপনাদের নিজেদের করে নিতে হবে। তো এই ম্যাথ গুলা যদি আপনি না পারেন তাহলে কি করবেন? কোশ্চেন ফর প্র্যাকটিস এটা অনলাইন আপনার কি বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, এই গ্রুপে আপনি পোস্ট করতে পারেন, অথবা কি আমার একটা গ্রুপ আছে, এই গ্রুপে আপনি চাইলে দিতে পারেন, আমি সলিউশন নিজে দেব, হ্যাঁ? আমার গ্রুপের নাম হচ্ছে ব্যাংক হাইপেন বিসিএস আইবিএ প্র্যাকটিস। হ্যাঁ এই নামটা একটু মনে রাখবেন, ব্যাংক বিসিএস আইবিএ ম্যাথ প্র্যাকটিস, এটাতে আপনি দিবেন, হ্যাঁ? পোস্ট করবেন, আমি সলিউশন দিব। অথবা আপনারা কোনো কি সিক্রেট একটা গ্রুপ মানে মেসেঞ্জার গ্রুপ করতে পারেন, ঠিক আছে? সেখানে আমি যে বিভিন্ন হোমওয়ার্ক দেব সেগুলো আপনাকে কি ওই মেসেঞ্জার গ্রুপে আপনাকে সাবমিট করতে হবে, ঠিক আছে? যেহেতু আপনারা শীট পান নাই, কালেক্ট করতে পারেন না, এই জন্য আজকে কি হোমওয়ার্ক দিলাম না, ঠিক আছে? সামনে অবশ্যই কি হোমওয়ার্ক থাকবে এবং অবশ্যই জমা দিতে হবে, ঠিক আছে? বিষয়গুলো কি বুঝতে পারছি? হ্যাঁ ভাই বুঝতে পারছি। ভাই এই ব্যাচের ভাই আমরা কতজন হ্যাঁ। আছি মোট, এটা কি বলা যাবে? হ্যাঁ এই ব্যাচে আপনার 20 প্লাস আছে আর কি এখানে। কিন্তু এখনই যদি এই 6 জন উপস্থিত হয় তাহলে কি শেষ পর্যন্ত পাওয়া যাবে সব?
শেষ পর্যন্ত পান বা না পান, যদি একজনের ক্লাসে অ্যাটেন্ড করেন আমি ক্লাস করাবো, ঠিক আছে? কারণ আচ্ছা এগুলো ঠিক আছে ভিডিওগুলা, হ্যাঁ ভিডিওগুলা কি রেকর্ডেড দেওয়া থাকবে, এই জন্য হয়তো অনেকে ক্লাস করতেছে না। কিন্তু যদি কোনো টেকনিক্যাল কারণে যদি ক্লাস মানে রেকর্ড যদি না হয়, তাহলে সে তো আর পাবে না, ঠিক আছে? তো এই জন্য প্রত্যেকে আপনারা ক্লাসে অ্যাটেন্ড করবেন এবং বলে দিবেন সবাইকে, আর প্রত্যেকে 9টার দিকে অ্যাটেন্ড করবেন। হ্যাঁ, 9টার আচ্ছা দিকে। ঠিক ঠিক আছে আছে ভাই ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করছি। আচ্ছা আচ্ছা ভাই, ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম।